ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস। আজকে আমাদের ল্যাবের যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মেশিন লার্নিং অ্যান্ড তার সাথে সাথে আমাদের হচ্ছে গিয়ে প্রি প্রসেসিং দেখা লাগবে মেশিন লার্নিং পাইপলাইনে, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ। সো আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে মেশিন লার্নিং অ্যান্ড হচ্ছে প্রি প্রসেসিং। সো ফার্স্টে আমরা মেশিন লার্নিং দেখি, মেশিন লার্নিং মানে কি। সো উই নো হোয়াট ট্রেডিশনাল প্রোগ্রামিং ইজ, রাইট? আমরা সিএসসি 110 লেভেলে যা করতাম, সিএসসি 110 লেভেলে আমরা কি করতাম? সিএসসি 110 লেভেলে আমরা হচ্ছে গিয়ে লেটস সে আমাকে বলা হলো যে রাইট আ কন্ডিশন, যদি হচ্ছে গিয়ে ওর সিজিপিএ লেটস সে ইফ রাইট ইফ ফর সাম রিজন whatever. ওকে, আমাকে যদি বলা থাকতো যে ইফ সিজিপিএ হচ্ছে গিয়ে লেস দেন 2, তাহলে ও হচ্ছে একটা অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যান্ড সিজিপিএ যদি হচ্ছে গিয়ে গ্রেটার দেন 2 হইতো, তাহলে হচ্ছে গিয়ে ও একটা গুড স্টুডেন্ট হয়, রাইট? যদি এই কন্ডিশনে লিখতে বলতো, তো আমি কীভাবে লিখতাম? ইন দ্যাট কেস আমি হচ্ছে কি একটা কন্ডিশন জাস্ট সিম্পলি লিখে দিতাম যে ইফ সিজিপিএ লেস দেন অর লেস দেন ইকুয়ালস টু 2, অ্যাভারেজ স্টুডেন্ট আর নাহলে গুড স্টুডেন্ট। সো আমি কিন্তু নিজে নিজেই রুলগুলো বসাই দিচ্ছি, ওই ট্র্যাডিশনাল রুল বেসড লার্নিংয়ে নিজে নিজে রুলগুলো বসাই দিচ্ছি। তারপর আমি ডেটা নিতাম। সো লেটস সে আমি ইউজার থেকে ইনপুট দিতাম, আচ্ছা তোমার সিজিপিটা বলো। ওর সিজিপিটা বলতো, ওর সিজিপিটা বললে ও হচ্ছে গিয়ে হয় বেসিক্যালি ওর সিজিপি যদি লেটস সে 1.5 বলতো, তাহলে অ্যান্সার আসতে হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। যদি হচ্ছে লেটস সে 3 বলতো, তাহলে অ্যান্সার আসতো গুড স্টুডেন্ট। সো এটা হচ্ছে গিয়ে আমার ইউজার ইনপুট হিসেবে কাজ করতো। তো এই ভিতরে হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রোগ্রামিংটা হয়ে আলটিমেটলি উই গেট আওয়ার অ্যান্সার, যে আচ্ছা ঠিক আছে ওকে অ্যাভারেজ স্টুডেন্ট নাকি হচ্ছে গুড স্টুডেন্ট। সো এই জিনিসটা আমরা সবাই অ্যাকাস্টম টু, এটা আমরা অলরেডি সবাই দেখছি যে এটা হচ্ছে সিম্পলি ব্রাঞ্চিং, যেটা ছিল আমাদের 110 লেভেলের কোডে। সো এইটা আমরা আগে করতাম। সো এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে রুল বেসড লার্নিং, যেখানে আমরা রুলগুলো নিজেরাই দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কোনো মেশিন লার্নিং কম্পোনেন্ট থাকতো না। বাট আমাদের এইটা যখন আমরা আসছি মেশিন লার্নিংয়ে, তখন দেখো আমাদের বেসিক্যালি কী কী চেঞ্জ হয়ে গেছে। আমাদের রুলসগুলো কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি না, আমরা নিজেরা ডেটা দিয়ে দিচ্ছি, আমরা নিজেরা অ্যান্সার দিয়ে দিচ্ছি, রাইট? আমরা বলতে পারি আমরা নিজেরা এক্স দিয়ে দিচ্ছি অ্যান্ড ওয়াই দিয়ে দিচ্ছি। সো ইনপুট অ্যান্ড আউটপুট, সো আমরা এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর আমার একটা মেশিন লার্নিং মডেল আছে এখানে। সেই মেশিন লার্নিং মডেলটা হচ্ছে গিয়ে রুল জেনারেট করে। স্যার আমার এরকম অনেক ডেটা আছে। আমার ডেটা আছে লেটস সে 1.1, ও হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্টুডেন্ট। তারপর হচ্ছে লেটস সে 3.2, ও হচ্ছে গিয়ে গুড স্টুডেন্ট। তারপর হচ্ছে গিয়ে 1.9, ও হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্টুডেন্ট। তারপর হচ্ছে গিয়ে 2.5, ও হচ্ছে গিয়ে গুড স্টুডেন্ট। এরকম অনেকগুলা হচ্ছে গিয়ে রো আছে, অনেকগুলো স্যাম্পল আছে। সো আমার হচ্ছে গিয়ে এইটা আমার ডেটা অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার, রাইট? সো এটা আমার এক্স এবং এটা আমার ওয়াই। সো এরকম করে হচ্ছে কি যখন আমি একটা মডেলকে ফিট করি, মেশিন লার্নিং মডেল, ও অ্যাকচুয়ালি এগুলোর কানেকশন বের করা ট্রাই করে, ও একটা বাউন্ডারি বের করা ট্রাই করে, যে বাউন্ডারি অথবা যেই রুলের উপর বেস করে যে আচ্ছা ঠিক আছে এইটার সিজিপি উপরে গেলে হচ্ছে গিয়ে গুড স্টুডেন্ট, এই সিজিপি নিচে গেলে হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্টুডেন্ট। সো ও নিজের মতন করে একটা বাউন্ডারি বের করে, রাইট? ও যে বাউন্ডারিগুলো বের করতেছে এসেন্সিয়ালি ওইটাই কিন্তু আমাদের রুল, রাইট? কারণ চিন্তা করো এখানে রুলটা কিছু, এখানে রুলটা ছিল হচ্ছে গিয়ে লেস দেন 2 হলে অ্যাভারেজ, মোর দেন 2 হলে গুড। সো এখানে এরকম কিছু একটা রুল ও নিজে জেনারেট করে, আমি কিন্তু এখানে রুলটা দিয়ে রাখি না। সো মেশিন লার্নিং এর কাজই হচ্ছে গিয়ে রুলটা জেনারেট করা। এখন এই রুলটা জেনারেট করার জন্য উই নিড হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। আমাদের হচ্ছে গিয়ে এটা ডেটাগুলো দিয়ে দিতে হয় প্রি প্রসেসিং করার পর। সো তারপরে হচ্ছে কি আমরা রুলগুলো জেনারেট করতে পারি, রাইট? দ্য বেটার দ্য ডেটা, দ্য বেটার দ্য রুলস, রাইট? সো এইটা এই বেসিক্যালি কোর ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড মেশিন লার্নিং। আচ্ছা, হোপফুলি কারো কোনো ইস্যু নাই। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, এখানে যেটাই বলা আছে যে ইনপুটটা হচ্ছে সিজিপিএ আর আউটপুটটা আর অ্যান্সারগুলো হচ্ছে গিয়ে গুড অ্যাভারেজ স্টুডেন্ট। এখানে জাস্ট ডেসক্রিপশনগুলো বলা। সো আমরা হচ্ছে গিয়ে দুইটা ফেজ জানি মেশিন লার্নিংয়ে, একটা হচ্ছে ট্রেনিং ফেজ এবং আরেকটা হচ্ছে টেস্টিং ফেজ।
সো ট্রেনিং ফেজ অ্যাকচুয়ালি কি হয়, টেস্টিং ফেজ অ্যাকচুয়ালি কি হয়। সো ট্রেনিং ফেজ আমার বেসিক্যালি কাজটা হচ্ছে যেটা বললাম যে বাউন্ডারিটা আনা, ঠিক আছে। সো এখানে তো বাউন্ডারিটা অনেক নিচে। সো আমার টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে কি বাউন্ডারিটা এমন আমি জায়গায় বসাবো যেটার উপরে থাকবে হচ্ছে কি শুধু ব্লু কালার অথবা গুড স্টুডেন্ট, আর যেটার নিচে থাকবে হচ্ছে কি রেড অথবা অ্যাভারেজ স্টুডেন্ট, রাইট। সো এটা এসেনশিয়ালি একটা বাউন্ডারি হবে আর কি, ডিসিশন বাউন্ডারি আর যে কোনো ধরনের বাউন্ডারি, যার উপরে থাকবে একটা নিচে থাকবে একটা, সো ফুললি সেপারেট করা আর কি। সো এখন তো আমার এখানে অনেকগুলো এরর আছে, আমার 1 2 3 4টা পয়েন্ট হচ্ছে কি ভুল জায়গায় আছে, কারণ রেডগুলো থাকার কথা লাইনের নিচে। সো এখন আমি কি করবো, লেটস আমি লাইনটা হালকা উঠাইলাম, এখনো কিন্তু হচ্ছে গিয়ে এরর আছে, কারণ আমার এই 4টা পয়েন্ট হচ্ছে গিয়ে লাইনের এখনো পরে, যেগুলো নিচে থাকার কথা। তারপর আমি এখানে করলাম, আমার এখন হচ্ছে গিয়ে একটা পয়েন্ট লাইনের উপরে, আমি এটা করলাম, এখন হচ্ছে কি সবগুলা পয়েন্টই লাইনের নিচে। বাট এখনো কি আই স্টিল ওয়েন্ট অন গোয়িং, বাট এখন দেখি যে না, আর উপরে উঠলে আমার হচ্ছে গিয়ে এরর বেড়ে যায়, তাহলে আমি আবার কি করব, আবার হচ্ছে গিয়ে নিচে চলে আসবো। সো এখন যদি আমি দেখি আমার ট্রেনিং ফেজ কিন্তু কমপ্লিট এখানে এসে, কারণটা কি, আমার উপরে হচ্ছে গিয়ে সবগুলা গুড স্টুডেন্ট, সবগুলা ব্লু কালার, আর নিচে হচ্ছে গিয়ে সবগুলো অ্যাভারেজ স্টুডেন্ট। তো আমার এই লাইনটা বেসিক্যালি আমি যে স্টার্ট থেকে এখানে উঠাইলাম, এটাই হচ্ছে গিয়ে আমার ট্রেনিং, রাইট। আমি মডেলকে যখন ট্রেন করলাম, আমি মডেলকে শিখাইলাম লাইনটা অ্যাকচুয়ালি কই হওয়া উচিত, ডিভিশনটা কই হওয়া উচিত। এখন যে চিন্তা করো যে একটা লাইনের ইকুয়েশন, একটা লাইনের ইকুয়েশন হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু mx প্লাস b। সো y ইকুয়ালস টু mx প্লাস c, অ্যাকচুয়ালি mx প্লাস c। সো মেশিন লার্নিং কনটেক্সটে এটা অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু mx না বলে wx এ বলতে পারি, প্লাস b হয়ে যায়। বিটা হচ্ছে গিয়ে এখানে থাকে ইন্টারসেকশনটা, এটা হচ্ছে বায়াস, আর ওয়েট অথবা হচ্ছে এমটা তো গ্রেডিয়েন্ট ইউনো। আমার কিন্তু চিন্তা করে দেখো, আমি যে লাইনটা উপরের দিকে উঠাচ্ছিলাম, এখান থেকে হচ্ছে গিয়ে এখান থেকে এরকম করে নিচ্ছিলাম, তো আমার কিন্তু কি চেঞ্জ হচ্ছিল, আমার হচ্ছে এমটা চেঞ্জ হচ্ছিল অ্যান্ড সিটা চেঞ্জ হচ্ছিল। আর মেশিন লার্নিং এর কনটেক্সটে বলে ডাব্লিউটা চেঞ্জ হচ্ছিল আর হচ্ছে বায়াস চেঞ্জ হচ্ছিল, রাইট। সো আমি আলটিমেটলি এই ট্রেনিং বলতে কি বোঝাই, এই ট্রেনিং বলতে বোঝাই যে আমার বারবার লস বের করে এই ডাব্লিউ এবং বি এর যেই কারেক্ট ভ্যালু অথবা যেই প্রপার ভ্যালু সেটা আমি বের করতেছি, ঠিক আছে। এখন বিহাইন্ড দ্য সিন অনেক ম্যাথমেটিক্যাল কাজ হয়, রাইট। কেমনে ক্যালকুলেশন হচ্ছে সেটা আমরা থিওরিতে পরে দেখার কথা ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, বাট ব্রডলি স্পিকিং সামথিং লাইক দিস হ্যাপেন, হ্যাঁ। যে আমার হচ্ছে এগুলোর ভ্যালুগুলো চেঞ্জ হয়, এমন একটা ভ্যালু আছে যেখানে হচ্ছে গিয়ে আমার লস সবচেয়ে কম হচ্ছে, এরর সবচেয়ে কম হচ্ছে। সো এতটুকু তো হোপফুলি আমরা বুঝতে পারছি, কোনো কোয়েশ্চেন নাই। তো এই যে আমাদের এই যে ডাব্লিউবি, এগুলো মেশিন লার্নিং এ একটা স্পেসিফিক নাম আছে, ইটস কল প্যারামিটার্স, ঠিক আছে। সো প্যারামিটার্সগুলো কি হয়, প্যারামিটার্সগুলোই বেসিক্যালি আমরা লার্ন করি, প্যারামিটার্সের কি ভ্যালু হবে সেগুলোই বেসিক্যালি মেশিন লার্নিং মডেল লার্ন করে। সো আমাদের এরকম এটা তো একটা সিম্পল মডেল ছিল, সো উই হ্যাড 2 প্যারামিটার্স, বাট নর্মাল যে বিশাল মেশিন লার্নিং মডেল আছে চ্যাট জিপিটি 4 5, এগুলোতে কিন্তু বিলিয়ন্স অফ প্যারামিটার্স থাকে। তো এখন লেটস আমাদের ট্রেনিং ফেজ যেহেতু শেষ, আমরা হচ্ছে গিয়ে টেস্টিং ফেজে আছি। টেস্টিং ফেজের লজিকটা হচ্ছে এরকম, ট্রেনিং যদি লেটস এরকম হয় যে তুমি পরীক্ষায় কিছু ম্যাথের লেটস কোয়েশ্চেন দেওয়া থাকলো, আমি হচ্ছে গিয়ে অ্যান্সারগুলো দেখলাম, ঠিক আছে। আমি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ম্যাথের এই কোশ্চেন আর এটা হচ্ছে এই ম্যাথের এই অ্যান্সার, আমি কোশ্চেন আর অ্যান্সার হচ্ছে গিয়ে এই কোশ্চেন এই অ্যান্সার, এই কোশ্চেন অ্যান্সার, এরকম করে লেটস ম্যাথ শিখতেছে, ফাইন। আমি যখন টেস্টিংয়ে আসবো, আমার কাছে কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে না, আমার কাছে জাস্ট কোশ্চেনটা দেওয়া থাকবে। তো আমি কোশ্চেনের বেসিসে আমি নিজের মতন করে একটা অ্যান্সার লিখবো, রাইট। সো আমি টেস্টিং ফেজে বেসিক্যালি মেশিন লার্নিং এটাই করি। আচ্ছা ওকে ফাইন, আমাকে কিছু পয়েন্ট দেওয়া আছে, দিস আর বেসিক্যালি মাই কোয়েশ্চেন্স, ঠিক আছে। এরকম কিছু এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স করে এগুলো দেওয়া আছে, তো আমি জানি যে আমার হচ্ছে কি অ্যান্সার এগুলো হবে, এগুলো জাস্ট প্রেডিকশন করি আর কি, হ্যাঁ, অথবা আমি নিজের মতন লিখি। তো মেশিন লার্নিং মডেল একই কাজ করে, যে ও দেখে আছে ঠিক আছে লাইনের উপর গেলে তো ও হচ্ছে গিয়ে ব্লু হবে, লাইনের নিচে গেলে রেড হবে। সো এই যে এটাকে রেড করে রেড করে রেড করে আর এটাকে হচ্ছে ব্লু করে ফেলায়। এখন চিন্তা করো আমার তো এই টেস্টিং এর পর আরেকটা বিষয় আছে, আচ্ছা ঠিক আছে আমি যে প্রেডিকশনগুলো করলাম, প্রেডিকশনগুলো অ্যাকচুয়ালি কারেক্ট হলো কিনা, প্রেডিকশনগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রাইট হয়েছে কিনা, রাইট। সো পরীক্ষার কনটেক্সটে যদি বলি, হচ্ছে আমি এক্সামের মধ্যে অ্যান্সার যেগুলো পাইলাম, অবভিয়াসলি কেউ না কেউ মার্কস ধরে চেক করে। সো সেই কোয়েশ্চেনগুলো কারেক্ট নাকি রং কেমনে বুঝতে পারবে, মার্কস সাথে যদি ম্যাচ করে দ্যাটস কারেক্ট, যদি ম্যাচ না করে দ্যাট ইজ রং। সো মেশিন লার্নিংয়ে বেসিক্যালি এর পরের ফেজে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে
আমি এগুলা চেক করে দেখি যে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে ব্লু লিখছিলাম অথবা ব্লু প্রেডিক্ট করছিলাম, এটা সরি মাই ব্যাড, এটাকে রেড প্রেডিক্ট করছিলাম, এটা অ্যাকচুয়ালি রেড, এটাকে রেড প্রেডিক্ট করছিলাম, এটাও অ্যাকচুয়ালি রেড, এটাকে ব্লু প্রেডিক্ট করছিলাম, এটা অ্যাকচুয়ালি ব্লু, আর এটাকে কিন্তু আমি রেড প্রেডিক্ট করছিলাম, রাইট, বাট এটা আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হলো ব্লু। সো আমার কিন্তু কারেক্ট প্রেডিকশন হচ্ছে তিনটা, আর রং প্রেডিকশন হচ্ছে গিয়ে একটা। তো এই 4টা পয়েন্টের মধ্যে আমার 3টা কারেক্ট প্রেডিকশন হয়ে যাচ্ছে, রাইট। সো এরকম করেই আমরা হচ্ছে গিয়ে একটা বলে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসিটা বের করি, রাইট। সো এনি গেস যেখানে অ্যাকুরেসি কি হতে পারে, এনিওয়ান, যেখানে টোটাল 4টা পয়েন্টের মধ্যে আমি 3টা কারেক্ট করলাম, 3টা কারেক্টলি লেবেল করলাম, এটা অ্যান্সার কি হতে পারে, এনিওয়ান? 4টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট কারেক্ট ঠিক মতন লেবেল করতে পারছি, সো এটা অ্যান্সার কি হবে, 75%. রাইট, 75%, এক্স্যাক্টলি 75, 75%. এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে কি অ্যাকুরেসি, উই অলরেডি নো এটার মেট্রিকটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে। সো এরকম আমরা আরো মেট্রিক দেখবো হোপফুলি ফিউচারে। সো আমাদের এইটাই বেসিকলি, এটা আমার টেস্টিং ফেজ শেষ হয়ে আমি অ্যাকুরেসি জেনারেট করলাম, আলটিমেটলি এইটাই হয় ব্রডলি স্পিকিং, যে আমার ট্রেনিং, তারপর টেস্টিং, অ্যানালাইসিস। সো আমি যদি খুব বিশাল মডেল, খুব লার্জ মডেল, এখানে যেখানে অনেকগুলা প্যারামিটার থাকে, সেরকম একটা মডেলে যদি আমি হচ্ছে গিয়ে এইসব ট্রেনিং টেস্টিং রান করি, ওখানে কিন্তু ঘুরে ফিরে একইভাবেই রান হয়। হ্যাঁ, হয়তো বা এরকম একটা সিম্পল একটা লাইন থাকবে না, উপর নিচে যাবে এরকমও থাকবে না, আর একটু কমপ্লিকেটেড জিনিসপত্র থাকবে, বাট ব্রডলি স্পিকিং এরকমই হয় যে ফার্স্টে আমার প্যারামিটারগুলো লার্ন করা লাগে, শেখা লাগে ট্রেনিং ফেজে। টেস্টিং ফেজে আমি হচ্ছে গিয়ে চেক করে দেখি যে আমাদের প্রেডিকশনগুলো কীরকম হচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে উই ফাইন অ্যাকুরেসি অথবা অন্য কোনো মেট্রিক দিয়ে আমরা হচ্ছে মডেলের পারফরমেন্স জাজ করি। নাও আমাদের এই পার্টিকুলার কোর্সে আমরা টেবুলার ডেটাই আর কি দেখবো। সো এখানে ওই যে জিনিসগুলো বললাম সেগুলোই বলা আছে। আর মেশিন লার্নিং হচ্ছে সুপারভাইজ, আনসুপারভাইজ থাকে। সো সুপারভাইজ লার্নিংয়ে 2টা ধরন আছে, ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে যেখানে তোমার ফিক্স নাম্বার অফ ক্লাসেস থাকবে। লেটস সে আমার বলা আছে যে এইখানে গুড আর ব্যাড স্টুডেন্ট অর অ্যাভারেজ স্টুডেন্ট। সো গুড আর অ্যাভারেজ হচ্ছে কি 2টা ফিক্সড ক্যাটাগরিজ অর ক্লাসেস, এর বাইরে কিন্তু আমার অ্যান্সার হওয়া পসিবল না। প্রেডিকশন যদি করি, আমি গুড এবং অ্যাভারেজ স্টুডেন্ট ক্লাসিফাই করবো, ব্যাড স্টুডেন্ট অথবা লেটস সে মডারেট স্টুডেন্ট বলে কোনো ক্লাস আসবে না। সো আমি এই 2টার মধ্যে ফিক্সড থাকবো, রাইট। সো দ্যাটস ক্লাসিফিকেশন। রিগ্রেশন হচ্ছে গিয়ে লেটস সে আমার হচ্ছে একটা রেঞ্জ দেওয়া থাকলো, লেটস সে 0 to 100, রাইট। সো এখন তোমার হচ্ছে লেটস সে প্রেডিকশন করলা যে একটা স্টুডেন্ট কত ভালো, তো তখন তুমি 0 অথবা 100-এর মধ্যে যে কোনো ভ্যালু চুজ করতে পারো। তুমি চাইলে হচ্ছে গিয়ে লেটস সে 60.01 চুজ করতে পারো, চাইলে লেটস সে 71 চুজ করতে পারো, চাইলে লেটস সে হচ্ছে গিয়ে অনেক একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে অনেক ভালো চলেছে, তাকে 95.1246 বলতে পারো, রাইট। সো এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু আসতে পারে, রাইট। সো এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস একটা রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু থাকে, আর এটা হচ্ছে ডিসক্রিট, রাইট। এই ভ্যালুগুলো থাকবে, এর বাইরে কিছু থাকতে পারবে না, রাইট। সো ল্যাবে অ্যাকচুয়ালি আমরা 2টা টাইপ অফ ডেটা সেট নিয়েই কাজ করব। এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, যেখানে 2টা ক্লাস থাকবে, আর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন যেখানে মোর দেন 2 ক্লাস থাকবে। সো আলটিমেটলি ব্রডলি স্পিকিং এরকম সামথিং হবে যে মেশিন লার্নিং হচ্ছে সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ। সুপারভাইজ হলো ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন, ক্লাসিফিকেশন হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন অ্যান্ড মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। সো অবভিয়াসলি এর বাইরে অনেক কিছু আছে, বাট জাস্ট সিম্পল ওভারভিউ যদি দেই, এই জিনিসটা হচ্ছে গিয়ে হবে আর কি, ঠিক আছে। সো ফিউচারে আমরা আরও এর থেকে অনেক বেশি জিনিসপত্র শিখতে পারবো। সেমি সুপারভাইজ, তারপর হচ্ছে গিয়ে রিএনফোর্সমেন্ট লার্নিং আছে, ঠিক আছে। সো তারপর চান্স সুপারভাইজে আরও মানে কি কি জিনিসপত্র আছে, ঠিক আছে, ওগুলোও দেখবো, কে মিনস কে মিডয়েড, রাইট। সো এখানে হচ্ছে গিয়ে সিম্পলি জাস্ট মেশিন লার্নিংটা কি এটা হচ্ছে গিয়ে বুঝলাম, রাইট। এখন হোপফুলি কারো কোনো ইস্যু নাই। সো এই কলার ফাইলটা হচ্ছে কি আমরা এখন দেখি। এই কলার ফাইলের মধ্যে হচ্ছে আমাদের হ্যাঁ, এই যে এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে যে রুলস আর ডেটা, ঠিক
ঠিক আছে, যে কোনটা রুল আর কোনটা মানে কোনটা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং কোনটা মেশিন লার্নিং। সো এই এক্সাম্পলটাই হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, একটু কমপ্লিকেটেড, একটু একটু টেকনিক্যাল। সো এই এক্সাম্পল হচ্ছে এখানে যে আহ, আমার যখন হচ্ছে গিয়ে মেশিন লার্নিং করি, তখন এই যে ডোমেইন সেট, ডোমেইন সেট বলতে কি বোঝায়? ডোমেইন সেট বলতে হচ্ছে এই পার্টিকুলার যেই এইটা আছে, এই পার্টিকুলার এক্সাম্পলটা হচ্ছে খুবই কমন একটা এক্সাম্পল। এটা ডেটা সেট হচ্ছে আইরিস ডেটা সেটের। সো আইরিস ডেটা সেটে কি আছে, যে মাল্টিপল স্পেসি অফ ফ্লাওয়ার আছে, সেটোসা একটা স্পেসি, ভার্সিকাল একটা স্পেসি, আর একটা হচ্ছে গিয়ে ভার্জিনিকা, ঠিক আছে। সো সেটোসা, ভার্সিকোলা, আর হচ্ছে গিয়ে ভার্জিনিকা। সো প্রবলেম স্টেটমেন্টটা কি? সাপোজ ইউ আর আ botany student, and while doing botany classes all year round, you come to know that some distinctive feature of flowers species are sepal length and width, petal length, petal width. You also came across a set of samples in your class extracted from Amazon rainforest that have already been classified into the appropriate species by experts. আচ্ছা, ওকে, ফাইন। এখন তোমার কাজ হবে যে you are taken to the Amazon rainforest and given the task of predicting the species of a set of new flowers that have not been classified. তো এখানে আইডিয়াটা কি, যে আমাদের মতনই, যে আমার অলরেডি এখানে কিছু ফ্লাওয়ারকে ক্লাসিফাই করে রাখছে। কিসে ক্লাসিফাই করছে? সেটোসায় ক্লাসিফাই করছে, ভেরিস কালারে ক্লাসিফাই করছে, অ্যান্ড ভার্জিনিকাতে ক্লাসিফাই করছে। বাট আমার কাজ এখন কি দেখো, অলরেডি ক্লাসিফাই যেহেতু করা আছে এক্সপার্ট দ্বারা, ওগুলো আমি থাকলেও অসুবিধা নেই। বাট আমাকে অ্যামাজন রেইনফরেস্টে নিয়ে গেল, আমার এখন প্রেডিকশন করা লাগবে। এখন দেখো, আমাকে কি অলরেডি ট্রেন করা হয়েছে না? আমাকে তো ট্রেন করাই হয়েছে, কারণ আমি যখন বোটানি স্টুডেন্ট ছিলাম, আমাকে বোটানি ক্লাসে পড়ানো হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওর সেপার লেন্থ সেপার উইথ এরকম থাকলে, আর পেটাল লেন্থ পেটাল উইথ এরকম থাকলে, ও হচ্ছে গিয়ে একটা ভার্সিকালার, অথবা ও হচ্ছে গিয়ে সেটোসা, আর ও হচ্ছে গিয়ে ভার্জিনিকা। সো আমি কিন্তু প্রপার্টি বেসিসে কোনটা কি হবে এটা আমি আগে থেকে জানি, রাইট? সো আমার কাছে হচ্ছে গিয়ে এই ইনফরমেশনগুলোও ছিল। এইটা কিন্তু আমাদের জন্য হচ্ছে গিয়ে যেই এক্সটা বললাম, অথবা যে ইনপুটটা বললাম, যে ডেটাটা বললাম, সেটা, এগুলো হচ্ছে আমার জন্য ডেটা। আর আউটপুট অথবা ওয়াই কোনগুলা? আউটপুট অথবা ওয়াই হচ্ছে গিয়ে কোন টাইপ অফ ফ্লাওয়ার, কোন স্পিসি অফ ফ্লাওয়ার, সেটোসা নাকি ভার্সিকালা নাকি ভার্জিনিকা, রাইট? সো এই তিনটার মধ্যে কোনটা, রাইট? তা আমি কিন্তু ম্যাপিং করতেছি বেসিকলি, যে আচ্ছা এরকম এরকম ফিচার থাকলে আউটপুট হচ্ছে কি এই টাইপ অফ ফ্লাওয়ার হবে, রাইট? সো আমাকে ওটা ট্রেনিং এর সময় শেখানো হলো। এখন টেস্টিং এর জন্য আমাকে অ্যামাজন রেইন ফরেস্টে নিয়ে যাওয়া হলো। এখন অ্যামাজন রেইন ফরেস্টে গিয়ে আমি হচ্ছে জানি এসব জিনিস, আচ্ছা এরকম 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 ফিচার হলে আমার এটা আউটপুট হওয়া উচিত। সো আমি প্রেডিকশন করবো, রাইট? সো অবভিয়াসলি লাস্টে আমার প্রেডিকশন কেউ না কেউ আর কি দেখবে। আচ্ছা, এখন এখানে যেটা বলছে এই টেকনিক্যাল টার্মগুলা, আমার ডোমেন সেটটা কি? ডোমেন সেটটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্স, ঠিক আছে, নাম্বার অফ ফিচার। সো আমার যে ফিচারগুলো এখানে কি কি আছে, যে সেপাল লেন্থ, উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এগুলো হচ্ছে কি আমার ফিচার। সো এই ফিচারগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ডোমেন সেট, সেট তো উই অলরেডি নো, রাইট? সো এই সেটের মধ্যে ওই সবগুলো আসে, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে গিয়ে লেবেল সেট। লেবেল সেটটা কি? যেখানে লেবেলগুলো আছে। লেবেল বলতে অ্যাকচুয়ালি আমি বুঝাই যে ওয়াইগুলা অথবা আমার অ্যান্সারগুলা, ঠিক আছে। এখানে অ্যান্সার কি হতে পারে? লেটস সে এই যে 0, 1 অথবা 2। 0 মানে হচ্ছে সেটোসা, 1 মানে হচ্ছে ভার্সিকালার, আর 2 মানে হচ্ছে ভার্জিনিকা। সো এটাই যে আমার হচ্ছে ইনপুটগুলো এই ডোমেন সেটে বসাচ্ছি, আউটপুটগুলো লেভেল সেটে বসাচ্ছি, রাইট? আচ্ছা, আর বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে যে ওয়াইটা থাকে মেশিন লার্নিং এর কনটেক্সটে, সেটাকে আমরা লেবেল বলি আর টার্গেট লেভেল বলি, ঠিক আছে। নর্মালি টার্গেট লেভেলই বলি। সো টার্গেট লেভেল কি জিজ্ঞেস করলে আমরা হচ্ছে গিয়ে জানি, বলতে পারি যে আচ্ছা ওকে ফাইন, যে ফাইনাল যে ওয়াইটা অথবা অ্যান্সারটা যেটা হচ্ছে আমার থাকে, সেটা হচ্ছে কি আমার টার্গেট লেভেল। আর হোয়াট অ্যাবাউট আরেকটা আছে ফিচার, ফিচার ভ্যারিয়েবলস। ফিচার ভ্যারিয়েবল কোনগুলো? এই যে ডোমেন সেটে যেগুলো থাকে সেগুলো ফিচার ভ্যারিয়েবল, কারণ এগুলো কি ফিচার, তো ওই জন্য এগুলোকে ফিচার ভ্যারিয়েবল বলে। সো আমার জন্য ফিচার ভ্যারিয়েবল হচ্ছে কি এগুলো, সেপাল লেন্থ, উইথ, পেটাল উইথ, এগুলো হচ্ছে কি ফিচার ভ্যারিয়েবল। আর টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে কোন টাইপ অফ ফ্লাওয়ার। আচ্ছা, সো ট্রেনিং ডেটা এখন এরকম করে থাকে আর কি, x1 y1 x2 y2, যেটা আমি বললাম যে তোমার হচ্ছে গিয়ে একদম সাজানো থাকে আর কি টেবিলার ফরম্যাটে। সো এখানে হচ্ছে গিয়ে একটা সেট ফরম্যাটে সাজানো আছে। আচ্ছা, সো দ্য লার্নার্স আউটপুটটা কি হবে? লার্নার্স আউটপুট হবে হচ্ছে গিয়ে প্রেডিকশনটা, আচ্ছা এক্স থেকে ওয়াই ম্যাপ হবে, অথবা এক্স থেকে ওয়াই প্রেডিকশন হবে, এটাই হচ্ছে গিয়ে আউটপুট একটা ফাংশন আকারে লিখে দেবো আর কি, এটাই বলছে।
আচ্ছা, তারপর এখানে ডেটা জেনারেশন মডেল। সো আচ্ছা, ট্রেনিং ডেটা জেনারেটর। আচ্ছা ঠিক আছে, এখানে ট্রেনিং ডেটা আমি জেনারেট করবো, এবং ট্রেনিং ডেটা হচ্ছে গিয়ে আমি গেসিং যে হচ্ছে ম্যাপিংটা করে রাখবো এখানে। হ্যাঁ, তো মেশার অফ সাকসেস কি হবে? মেশার অফ সাকসেস যে আলটিমেটলি বললাম যে অ্যাকুরেসি মেশার করা, যে কারেক্ট নাকি কারেক্ট না, এটা বেসিসে অ্যাকুরেসি মেশার করা। ঠিক আছে। আচ্ছা, সো এইখানে এটাই, যে এখন মানে এটা টেকনিক্যাল টার্মসে বলছে, বাট আমাদের হচ্ছে গিয়ে ব্রডলি স্পিকিং এই জিনিসটাই করা হয়েছে আর কি ওখানে, রাইট? সো এখন আমি হচ্ছে গিয়ে, এনি কোয়েশ্চেন্স? স্যার ওইখানে কি স্যার, যে আমরা যে 330 করে না, যে ডাটা ডাটা দেওয়ার পরে তার মানে এক্স আর এফ এক্স দিয়ে দেন হচ্ছে আমরা একটা পলিনোমিয়াল বের করে দেই, এটা কি মানে কাইন্ড অফ আলটিমেটলি এরকম? আন্ডারনিথ এটাই হচ্ছে, রাইট? তুমি কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি যখন হচ্ছে এই পার্টিকুলার কেসে এই যে গুড স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্টের বিষয়টা তুমি চিন্তা করে দেখো, তুমি ডেটা দিচ্ছ আর হচ্ছে অ্যান্সার দিচ্ছ, রাইট? ওই ফাংশনটাও নিজে বিল্ড করতেছে, এই ফাংশনটাই হচ্ছে রুলসটা বেসিকলি। ঠিক আছে, তুমি কিন্তু দিচ্ছ না ফাংশনটা বিল্ড করে, রাইট? ওই আলটিমেটলি বিল্ড করে ফেলায়, কারণ হচ্ছে গিয়ে আমার রুলটাই বেসিক্যালি আমার ফাংশন। বুঝতে পারছি? সো এক্সপ্লিসিটলি ফাংশন আমি লিখে দিই না। ওই যে এই যে এখানে কি করলাম, এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি দিলাম, এটা ওর সিজিপিএ, অ্যান্ড ও হচ্ছে গুড নাকি অ্যাভারেজ স্টুডেন্ট, এই অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপর ও নিজের মতন করে রুলটা জেনারেট করলো, জাস্ট লাইক দ্যাট, রাইট? সো মেশিন লার্নিং এর কাজই হচ্ছে গিয়ে রুল জেনারেট করা, ফাংশনটা নিজে জেনারেট করবে। আচ্ছা, সো ক্লিয়ার হয়ে গেছে তো, রাইট? এখন দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের একটা পাইপলাইন ফলো করা লাগে। সো ফার্স্ট আমরা ডেটা কালেকশন করব। ডেটা কালেকশন করতে কোথা থেকে করতে পারি? আমরা হচ্ছে গিয়ে র ডেটা নিতে পারি ডেটাবেস থেকে, এপিআই অথবা সেন্সর থেকে। হ্যাঁ, মানে ডেটাবেস থেকে নর্মালি আমরা নিই। ডেটাবেসগুলো কি কি? ডেটাবেসগুলো হচ্ছে গিয়ে যাচ্ছে, আমি হচ্ছে কে গেলে গিয়ে একটা ডেটা সেট নিলাম, সো দ্যাট ইজ আওয়ার ডেটাবেস। অথবা যে কোনো এপিআই কল করে আমি ডেটা সেট নিতে পারি। যাচ্ছে আমি হচ্ছে গিয়ে, যদি আমার মানে অ্যাক্সেস থাকে অবভিয়াসলি, লেটস কোনো বিশাল একটা সার্ভারের এপিআই কল করে আমি ওর ডেটা সেটটা নিয়ে নিলাম। ঠিক আছে, আর সেন্সার্স ফর এক্সাম্পল, এইরকমও কিছু ডেটা কালেকশন হতে পারে যে আইওটি রিলেটেড টাস্কের মধ্যে, প্রজেক্টের মধ্যে, যে আমি হচ্ছে গিয়ে ওয়াটারের কোয়ালিটি সেন্স করতেছি। সো আমি হচ্ছে গিয়ে একটা সেন্সর রাখলাম ওয়াটারের মধ্যে, ওখান থেকে কিছু ডেটা কালেক্ট করতেছি। সো একদম ফার্স্ট হ্যান্ড ডেটা কালেকশন। আচ্ছা, ডেটা প্রিপ্রসেসিং, এইটাই আমরা হচ্ছে একটু পর দেখবো ইন ডিটেলস। সো এখানে এই সবগুলা কাজ হয়। সো এই প্রতিটা জিনিস আমরা হচ্ছে গিয়ে একটু পর দেখতেছি। সো তখন একদম ইন ডিটেলস দেখা হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে নতুন কোনো ফিচার অ্যাড করা অথবা ডিলিট করা। ঠিক আছে, যা নিয়ে আমার মডেল পারফরমেন্স ভালো হয়। এই দুইটা কাজই হচ্ছে গিয়ে আমি মডেলকে আমি এখন ফিডই করে নিই ডেটা, তার আগে আমার প্রি প্রসেসিং ইঞ্জিনিয়ারিং করা লাগবে ফিচারগুলোকে। তারপর ডেটা স্প্লিটিং। ঠিক আছে, যে আমার ট্রেন এবং টেস্ট সেটে হচ্ছে ডেটাটা স্প্লিট করলাম। তারপর হচ্ছে মডেল ট্রেনিং। মডেল ট্রেনিংটা কি? যে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যান্ড ট্রেনিং ইট। আচ্ছা, ওকে ফাইন। সো মডেল ট্রেনিংটা হচ্ছে এরকম, যে একটু আগে আমরা যেটা বললাম, যে আমি ডেটা সেটটা দিয়ে দিব, ইনপুট অ্যান্ড আউটপুট, এবং সেই অনুযায়ী হচ্ছে মডেলটা ট্রেন হবে। আর যে আনসুপারভাইজ লার্নিং হয় তখন আমি আউটপুটটা দিই না। ঠিক আছে। আচ্ছা, আর প্রেডিকশন কি? প্রেডিকশন হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম লাস্টে, আলটিমেটলি প্রেডিকশন করে আর টেস্টিং করে আর কি। সো তারপর হচ্ছে আমরা ইভ্যালুয়েশন করি। মেট্রিক হচ্ছে আমরা অ্যাকুরেসি দেখলাম, আর এই পরের মেট্রিকগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো আর কি। ঠিক আছে, ফিউচারে। আর লাস্টে হচ্ছে গিয়ে এইটা অপশনাল একটাই, যে আমি চাইলে আমি অপটিমাইজ করতে পারি, যে ওকে ফাইন, আমার হচ্ছে এটা পারফরমেন্স ভালো আসতেছে, আমি একটু ভালো পারফরমেন্স করা ট্রাই করি। হাইপার প্যারামিটার বলে একটা জিনিস আছে, দিস আর নট প্যারামিটার্স, দিস আর হাইপার প্যারামিটার্স। হাইপার প্যারামিটার্সের কাজ হচ্ছে বেসিক্যালি প্যারামিটারগুলোকে কন্ট্রোল করা। হাইপার প্যারামিটার ভ্যালু আমি চেঞ্জ করতে পারি। প্যারামিটার যেগুলো আমি দেখলাম, যে ডাব্লিউ, তারপর হচ্ছে গিয়ে বি, এগুলো ভ্যালু হচ্ছে গিয়ে সেট করাই থাকে, এটা ক্যালকুলেশন অনুযায়ী চেঞ্জ হয়ে থাকে আলটিমেট আস্তে আস্তে নিচে নিচে, এখানে আমার কোনো কন্ট্রোল নেই। সো আমি হাইপার প্যারামিটারগুলোকে যখন চেঞ্জ করব ডিরেক্টলি, সো তখন হচ্ছে কিছু ক্যালকুলেশনে চেঞ্জ আসবে প্যারামিটার্স। আচ্ছা, সো আমরা যখন এটা দেখবো তখন অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। সো হাইপার প্যারামিটার যদি অপটিমাইজ করি, তাহলে হচ্ছে আমি আবার স্টেপ 5-এ চলে যাব, রাইট? আবার মডেলটা ট্রেন করব, আবার প্রেডিকশন করব, আবার ইভ্যালুয়েশন করব, রাইট? সো এরকম করে যতক্ষণ পর্যন্ত আমি মনে করি যে আমার মডেল ভালো পারফরমেন্স পায়নি, আমি অত টাইম পর্যন্ত হচ্ছে গিয়ে মডেলটাকে হচ্ছে ট্রেন করতে থাকবো, লাইক ট্রেন, প্রেডিকশন, ইভ্যালুয়েশন, এরকম। সো ওই জিনিসটা আবার হচ্ছে কি হইতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর বাই দ্য এইখানের জন্য এই মডেল টিউনিং যদি করতে চাই, আই নিড আ স্পেশাল
ডেটা সেট একটা আর কি সাবসেট। সেখানে হচ্ছে কি যেখান থেকে পাই সেটা যে ডেটা যখন স্প্লিট করবো, আমি ট্রেন এবং টেস্টে তো আমি স্প্লিট করে আমি জানি, কিন্তু আমি যদি এখানে মডেল ফাইন টিউনিং করতে চাই, মডেল টিউনিং করতে চাই, সেক্ষেত্রে আমার একটা ভ্যালিডেশন সেট নেওয়া লাগবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি একটা ভ্যালিডেশন সেট নেব, তারপর নিয়ে কাজ করবো। আর আমি যদি টিউনিং করতে না চাই, দ্যাট ইজ অলসো ফাইন, রাইট, টিউনিং করাই ভালো, বাট না করতে চাইলেও ওকে ফাইন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি 7 পর্যন্ত গিয়ে থেমে যাবো, রাইট। সেক্ষেত্রে আমার ডেটা সেট শুরু থাকবে এই ট্রেন এবং টেস্ট। তো ট্রেন টেস্ট থাকলে আমি 7-এ গিয়ে থামবো, আর ভ্যালিডেশন থাকলে আমি হচ্ছে গিয়ে 8-এ চলে যাচ্ছি, রাইট। সো এইটা হচ্ছে গিয়ে আমার পাইপলাইন। আচ্ছা, এবং এইটা রিয়েলি ডাজন্ট ম্যাটার কোন মেশিন লার্নিং করি না কেন, সব মেশিন লার্নিং এটা হচ্ছে গিয়ে ফলো হয়, রাইট। আমরা একদম বেসিক মেশিন লার্নিং থেকে আমরা দেখা শুরু করতেছি। সো এখন আমরা প্রি প্রসেসিং স্টার্ট করব। সো বিফোর স্টার্টিং প্রি প্রসেসিং, হোপফুলি আমাদের কোনো ইস্যু নেই, রাইট, তাই না, রিগার্ডিং মেশিন লার্নিং। মেশিন লার্নিং নিয়ে হচ্ছে গিয়ে আমরা যতটুকু জানার জেনে ফেলছি, রাইট। ওকে, আমি গেসিং যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারি, না থাকলে লেটস মুভ অন। ওকে, সো স্কিলার্নড অ্যাকচুয়ালি কি? এখন দেখো, এই পার্টিকুলার কোর্সে আমরা যে আমাদের মেশিন লার্নিং এর অনেকগুলো মডেল থাকে, একটা মডেল আমরা ম্যানুয়ালি রান করব না, আমরা সবগুলাই হচ্ছে গিয়ে লাইব্রেরি দিয়ে লার্ন করব। সো লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে গিয়ে স্কিলার্ন ইজ এ লাইব্রেরি। স্কিলার্নের মধ্যে অলরেডি মেশিন লার্নিং এর অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। মেশিন লার্নিং একটা লাইব্রেরি যেখানে হচ্ছে মডেল টডেলগুলো দেওয়া আছে, প্রি প্রসেসিং অনেকগুলো কাজ ওরা দিয়ে রাখছে, রাইট। আমি কি করব, জাস্ট হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার মডেলটাকে ইম্পোর্ট করে ওই মডেলটাকে নিয়ে এখানে কাজ করব। আমার হচ্ছে গিয়ে জাস্ট ইম্পোর্ট করে কাজ করা, আমার ম্যানুয়ালি ওরকম কোড এখানে করা লাগে না, ঠিক আছে। সো লেটস সে একটা মডেলের নাম হচ্ছে গিয়ে লসি রিগ্রেশন, খুবই বেসিক মডেল। ওইটার কোড লেটস সে কথা 50 লাইন্স অর 60 লাইন্স, ওই 50-60 লাইনের কোড আমার স্কেলানের ভিতরে অলরেডি করা আছে, হ্যাঁ, অন্য একজন করে রেখেছে। আমি কি করব, ওর জাস্ট ওই মেথডটা কল করবো অথবা ওই ক্লাসটা কল করব, রাইট। ওটা কল করে আমি এখানে কাজ করে দেব, বুঝতে পারছি। আমার হচ্ছে গিয়ে এখানে যখন ওই জিনিসগুলো রান করে লেসে লসি রিগ্রেশন একটা অবজেক্ট যখন রান করলাম, আমার ব্যাক এন্ডে হচ্ছে কি ওই লাইন্স অফ 50-60 লাইন্স অফ কোড রান হচ্ছে, রাইট। সো এখানে আমরা স্কেলার ইউজ করার কারণেই একটা, যে লাইব্রেরিটা ইউজ করলে I don't need to do any manual coding, ঠিক আছে, কোনো গ্রাউন্ড আপ কোডিং করা লাগে না। বাট লেটস সে ইউ আর ডুইং কোর্সেস লাইক 4 to 7 ML কোর্স, সেখানে কিন্তু তোমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন তোমার মেশিন লার্নিংগুলোকে কোড করতে হবে, তখন তুমি স্কেলার ইউজ করতে পারবে না। বাট এইখানে আমরা কি করি, এখানে হচ্ছে গিয়ে স্কেলারটা ইউজ করে আমি আমার কাজটাকে ইজি করি, রাইট। আচ্ছা, সো এরকম মেশিন লার্নিং এর অন্য টাস্কের জন্য অন্য লাইব্রেরি আছে, যখন ফিউচারে এলএসএ এনএলপি টাস্ক করি অথবা কম্পিউটার ভিশনের টাস্ক করি, তখন আরো কিছু লাইব্রেরির সাথে ফ্যামিলিয়ারাইজ হবো। বাট এইটা হচ্ছে গিয়ে স্পেসিফিক একটা টাস্কের জন্য, এটা হচ্ছে আমরা দেখবো টেবিলার টাস্কের জন্য এটা করা যায় আর কি। আচ্ছা, সো এখন উই হ্যাভ অলরেডি পার্সন, ওকে ফাইন। তো আমার অলরেডি হচ্ছে কি বেসিক্যালি প্রি প্রসেসিং এর শুরু করার আগে আমার হচ্ছে ডেটা অলরেডি আপলোড করা আছে একটা জায়গায়, হ্যাঁ, একটা সিএসভি ফাইলে দেওয়া আছে। সো সেখান থেকে আমরা স্টার্ট করি। সো ওকে, সো আমরা যখনই প্রি প্রসেসিং স্টার্ট করি না কেন, তার আগে কিন্তু আমার ডেটাটা কিরকম সেটা জানা লাগে, ঠিক আছে। সো আমাদের এই পার্টিকুলার কেসে ওইটা হচ্ছে গিয়ে আমি গেসিং, হ্যাঁ, যেখানে কোর্সেস আমার ডেটা কিরকম আমার জানা লাগে, জেনে আমার হচ্ছে কাজ করা লাগে, রাইট। আচ্ছা, সো এইখানে প্রি প্রসেসিং এর কয়েকটা স্টেপ দেওয়া আছে। বিফোর এনিথিং আমাদের যে ডেটাটা দেখবো সেটা কিন্তু টেবুলার ডেটা, রাইট। ইটস নট টেক্সট ডেটা, ইটস নট ইমেজ ডেটা, এটা স্ট্রিক্টলি স্পিকিং হচ্ছে গিয়ে টেবুলার ডেটা। হ্যাঁ, টেবুলার মধ্যে টেক্সট থাকতে পারে, ফাইন, কিন্তু হচ্ছে কি এটা এনএলপি টাইপ অফ কোনো ডেটা সেট হবে না, এনএলপিতে যে কাজগুলো করি সেগুলো হবে না। তো আমার এই জায়গাটাতে দেখো আমরা হচ্ছে গিয়ে কি টাইপ অফ প্রি প্রসেসিং করি, একটা হচ্ছে গিয়ে নাল ভ্যালু প্রি প্রসেসিং করি, একটা হচ্ছে গিয়ে ফিচার ইঞ্জিনিয়ারিং করি, ফিচার সিলেকশন, রিমুভাল, রিমুভিং আউটলায়ার, আর হচ্ছে গিয়ে স্কেলিং, এগুলো করি। সো এখানে কিছু যে লাইব্রেরি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট প্যান্ডাস এসপিডি,
import numpy as np, import matplotlib dot pipe dot splt, এগুলো কি করতেছে আমরা কি জানি? লাইব্রেরিতে ইম্পোর্ট করতেছে, বাট পরে অ্যাজ পিডি কেন লিখলাম? স্যার পিডি দিয়ে কল করব। হ্যাঁ, মানে এগুলোকে অ্যালাইজ বলে, ঠিক? তাহলে এইটা হচ্ছে কি, ধরো পিডি বারবার হচ্ছে কি প্যান্ডাস 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 এরকম করে কল করার থেকে আমি জাস্ট পিডি শর্ট নামে লিখলাম, হ্যাঁ, ও ডাক নাম দিয়ে দিলাম পিডি। আমি যখনই হচ্ছে পিডি ডাকি, তার মানে কি ওকে প্যান্ডাসকে ডাকতেছে, রাইট? এখানে পিডির বদলে যদি কথার কথা এডি দিতাম, তাহলে আমি এডি ডট রিসিভি দিতাম, ঠিক আছে? সো পিডিটা কেন দিচ্ছি? কারণ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, রাইট? আমার কোড দেখলে যখন কেউ দেখবে চাচ্ছে পিডি লিখতেছি, ও বুঝতে পারবে যে আমি প্যান্ডাস নিয়ে কাজ করতেছে, রাইট? আচ্ছা, তো এইটা হচ্ছে কি আমাদের প্যান্ডাসের আরেকটা লাইব্রেরি। এই লাইব্রেরিটার কাজ কি? এই লাইব্রেরিটার কাজ হচ্ছে গিয়ে, ধরো আমার কিছু রোতে হচ্ছে গিয়ে নাল ভ্যালু আছে, সো নাল ভ্যালুগুলোকে আমি ফিল আপ করতে চাই। সো আমি কিন্তু ম্যানুয়ালি গিয়ে গিয়ে ফিল আপ করতে পারি, এটা অনেক টাইম কনজিউমিং, কারণ মেশিন লার্নিং এর আমার অনেক ডেটা থাকে, হ্যাঁ, 5000 রোস, 10,000 রো, 15,000 রো, 20,000 রো। আমি গিয়ে গিয়ে তো দেখে চেক করা অ্যান্ড দেন ফিল আপ করা অনেক টাইম কনজিউমিং। এর থেকে বেটার অপশন কি? বেটার অপশন হচ্ছে গিয়ে, লেটস সে আমি একটা লাইব্রেরি ইউজ করি উইচ ইজ কল প্যান্ডাস। প্যান্ডাসে আমরা দেখবো কত সিম্পলি এক লাইনের কোডে আমরা সব কাজ করে ফেলতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে লেটস সে টেক্সট যেটাকে চেঞ্জ করে ফেলতেছি নাম্বারসে, তারপর হচ্ছে গিয়ে এমটি ভ্যালু থাকলে সেগুলোকে চেঞ্জ করে ফেলতেছি, রাইট? সো এইটার জন্য আমার প্যান্ডাস লাগে। এগেইন প্যান্ডাস হচ্ছে গিয়ে বেসিক্যালি টেবুলার ডেটার সাথে কাজ করতেছে, ও কিন্তু ওই যে টেক্সট যেটা আছে এগুলোর সাথে আর কি কাজ করে না। নামপাই আই থিঙ্ক উই অলরেডি নো, 330 যারা করে ফেলছি। নামপাই হচ্ছে গিয়ে একটা লাইব্রেরি, সেটা হচ্ছে আমার কিছু কাজের জন্য লাগে। সেটা যখন আমরা উম, ই ই করি, কি জানি বলে, যেরকম পাইথনের লিস্ট আছে, নামপাই হচ্ছে একটা আমাকে অ্যারে দেয়, অ্যারে দিয়ে অনেক কম্পিটিশন করতে পারি, ঠিক আছে? এক্সপ্লিসিটলি ইফ আই এম নট রং এখানে নামপাই এরকম কাজ নাই, বাট বেসিক্যালি এখানে যে পান্ডাসটা আছে, পান্ডাসটা নামপাইয়ের উপর বিল্ড করা। আর লাস্টে যে ম্যাটপ্লটলিব, এটা কাজ হচ্ছে বেসিক প্লটিং করা, কোনো গ্রাফ ট্রাফ আঁকা আছে, বার চার্ট, তারপর হচ্ছে গিয়ে পাই চার্ট, এগুলো আঁকা হচ্ছে গিয়ে ম্যাটপ্লটলিবের কাজ, রাইট? সো এগেইন এইটাও কিন্তু একটা লাইব্রেরি। সো আমরা এই লাইব্রেরিতে কেন কাজ করতেছি জানি, আমাদের জাস্ট লাইব্রেরি কল করব এই যেখানে, তারপর হচ্ছে কিছু একটা ইম্পোর্ট করে রান করে দেবো, দ্যাটস ইট, শেষ। আমার ম্যানুয়াল কোনো কোডিং থাকবে না, রাইট? আচ্ছা, এইখানে দেখো আমি হচ্ছে কি চাই যে ডেটা সেটটা দেখতে, হ্যাঁ। সো ডেটা সেটটা যখন দেখতে চাই, আমি ফার্স্টে কি করতেছি, আমি ফার্স্টে হচ্ছে কি নাল ভ্যালু চেক করতেছি, ঠিক আছে? So, আমার এইখানে নাল ভ্যালুটা নেওয়ার আগে আগে তো হচ্ছে গিয়ে পান্ডাসটা নিতে হবে, রাইট? মানে সরি, আমার ডেটা সেটটা নেওয়া লাগবে। সো আমার প্যান্ডাস আমাকে ডেটা ফ্রেম বলে একটা জিনিস দেয়, ঠিক আছে? সো আমি ডেটা ফ্রেম হচ্ছে গিয়ে স্পেশাল টাইপ অফ পান্ডাস টেবিল বলতে পারি। পান্ডাসের যে টেবিল থাকে ওটাকে ডেটা ফ্রেম বলে। তো ডেটা ফ্রেমে আমি লোড করব, এখানে ডেটা ফ্রেমের নামটা হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার, হ্যাঁ, নিজের মতন করে তোমাদের নাম দিতে পারো, রিড ডাজন্ট ম্যাটার। সো আমি কিভাবে করে ডেটা সেটটাকে লোড করতেছি, ডেটা সেটটা হচ্ছে কি এখানে গিট হাবে দেওয়া আছে, ঠিক আছে? এখন এই এই লোড করার দেয়ার আর মাল্টিপল ভার্সন। আমি চাইলে লোকালি লোড করতে পারি, হ্যাঁ। আমি চাইলে লেটসে এখানে এই যে এই জায়গায় একটা ডেটা সেট আপলোড করে সেখান থেকে আমি লোড করতে পারি, রাইট? সো দ্যাট ইজ অলসো ফাইন। ওখান থেকে আমি হচ্ছে ফর এক্সাম্পল এই পার্টিকুলার কেসে আমি বলি যে এখানে কিছু স্যাম্পল ডেটা আছে, রাইট? সো এই স্যাম্পল ডেটা এখান থেকে আমি একটা ডেটা সেট নিতে চাই। সো কেমন নিতে পারি, আমি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমি হচ্ছে গিয়ে যদি আমি কপি পাথ দিই, আমার পাথ কপি হয়ে গেল। সো তারপর আমরা একটু দেখি, এখানে আমি সিম্পলি এই যে এইটা মুছে আমি এখানে ওই প্যাডটা কপি করে দিলাম। তো তখন কি করবে, এখন ক্যালিফোর্নিয়া হাউজিং ডেটা সেটটা ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ওয়ে। ইভেন আমি গুগল ড্রাইভ থেকেও ডাইরেক্টলি লিঙ্ক করতে পারি। আমি হচ্ছে গিয়ে গুগল ড্রাইভে একটা ফাইল লিখে এখানে হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, সেটাও হয়, ফাইন, রাইট? সো এগুলো দেখার জন্য সিম্পলি ইউ ক্যান লুক ইনটু ইউটিউব অথবা গুগল নর্মাল সার্চ দিলেই চলে আসবে কেমনে করে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে কেন আমি গিটহাব ইউজ করলাম, গিটহাব ইউজ করলাম কারণ হচ্ছে গিয়ে তোমরা এইভাবে না গেলে ইউ ক্যানট রান দ্য কোড, ঠিক আছে? তোমরা লেটস সে কোড তোমাদের এন্ডে রান করে তোমরা জিনিসপত্র চেঞ্জ করে করে এখন তোমরা ট্রাই করতে পারো যে কলার ফাইলটা আমি দিয়ে রাখছি ডিসকর্ডে, রাইট? এছাড়া এটা করা পসিবল হবে না, বুঝাইতে পারছি? সো গিটহাবে দেওয়ার কারণটাই হচ্ছে এটা। এগেইন তোমরা
চাইলে এরকম করে গিটহাবে না দিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই ড্রাইভে আপলোড করো, অথবা এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে আপলোড করে তোমরা হচ্ছে ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসাই দাও ফাইলটা। তো এই ফাইলটা তোমরা যদি এখানে আপলোড করো তোমরা এখানে চলে আসবে। আর ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে তোমাদের এই এই জিনিসগুলো লোকালি নামানো লাগবে, লোকালি নামে লোকালি ফাইল আপলোড দেওয়া লাগবে, so অনেক কাহিনী, রাইট? বাট এখন তোমরা যদি কোডটা টেস্ট করতে চাও রান করে, তোমরা সিম্পলি ডিসকর্ডে গিয়ে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের এই যে এই ফাইলটা জাস্ট ওপেন করো তোমাদের এন্ডে, রাইট? রান করা শুরু করলে রান হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে কি করলাম, প্যান্ডাসের ডট রিড সিএসভি দিলাম। রিড সিএসভির কাজ কি? আর সিএসভি রিড করা, রাইট? হোয়াট ইজ আ সিএসভি? কারণ এই ফাইলের লাস্ট এক্সটেনশন দেখলাম সিএসভি, সো আমি হচ্ছে গিয়ে রিড সিএসভি করতেছি এর জন্য যে আমি আর সিএসভি ফাইলটাকে রিড করবো। আমরা কি জানি যে সিএসভি মানে কি? নো স্যার। সিএসভি মানে হচ্ছে গিয়ে কমা সেপারেটেড ভ্যালু। মানে এখানে যে ফাইলটা আছে ইটস নট আ টেক্সট ফাইল। হ্যাঁ, এখানে এমন করে ফাইলটা দেওয়া আছে যেখানে হচ্ছে কমা কমা দিয়ে ভ্যালুগুলো সেপারেট করা। ফর এক্সাম্পল ওখানে হচ্ছে গিয়ে 4996 কমা 37004, সেগুলো কমা কমা দিয়ে সেপারেট করে করা, রাইট? তো ওরকম করেই আমি ফাইলগুলোকে রিড করে বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিলাম প্যান্ডাস কাছে, ঠিক আছে, এটা কিন্তু কমা সেপারেটেড ভ্যালু, রাইট? আচ্ছা, তো তারপর কি হচ্ছে, স্যার উপরে যে কলাম নেম গুলো আছে ওইগুলো কি দেওয়া থাকে? হ্যাঁ দেওয়া থাকে। ওকে, সো আমি হচ্ছে গিয়ে নালে তো বোঝার কোনো অপশনই নেই, রাইট? তো আমি হচ্ছে ফার্স্টে কি করতে চাচ্ছি, আমি হচ্ছে লেটস সে লেটস ডু সামথিং, এটা আগে রান করি। আর কি হয়েছে, আচ্ছা আমি গেসিং হয়েছে, এইটা রান হচ্ছে না কেন? ওকে, ওকে, সো এখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে ভলেন্টিয়ার এই যে ডেটা ফ্রেমটা, হ্যাঁ। সো এইখানে ডট হেড দিলে কি আসে, ডট হেড দিলে আমার কিছু রো আসছে, হ্যাঁ। এখন কিছু রো হচ্ছে, এটা নিয়ম হচ্ছে ফার্স্ট থেকে কিছু রো আসে, ঠিক আছে? সো আমার ফার্স্ট থেকে এখানে কয়টা রো আসতেছে, আমার 1 2 3 4 5টা রো আসতেছে, হ্যাঁ। ওর হ্যাঁ 5টা রোই আসতেছে, ঠিক আছে। তো আমি যদি চাই যে না 5টা রো না, আমি এখানে 3 দেই, তাহলে আমার কি আসবে, আমার হচ্ছে গিয়ে 3টা রো আসবে, রাইট? তো এটা আমি নিজে কন্ট্রোল করতে পারি কয়টা রো দেখি। তো আমি যদি এখন এখানে রো গুলা দেখি, আমার এখানে বুঝতে পারি যে দেখো এই জায়গায়, সো এইটা হচ্ছে অপরচুনিটি আইডি, তারপর এটা কন্টেন্ট আইডি, ভলিউম রিকোয়েস্ট, রাইট? সো এইটা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে ওকে ফাইন, আমার ডেটা ফ্রেমটা অথবা ডেটা সেটটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম। এখানে একটা জিনিস দেখি যে এনএন, এনএন মানে হচ্ছে কি নট আ নাম্বার, ঠিক আছে? মানে এটা নাল, জিরো থাকলেও কিন্তু ইটস আ নাম্বার, কিন্তু যদি কিছু নাই থাকে সো এটা এনএন হিসেবে ট্রিট হয়, উইচ ইজ নাল ভ্যালু। ওকে, এটা গেল, এটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে কি টেল। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে হেড না দিয়ে আমি যদি এই জায়গাটাতে হচ্ছে টেল দিতাম, তখন কি হতো, লাস্টের 3টা ভ্যালু চলে আসতো, ঠিক আছে? এইখানে হচ্ছে দেখো লাস্টের 3টা ভ্যালু সেগুলো চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে দিস ওয়ান, একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা ডট টেল তারপর ব্র্যাকেটসের মধ্যে দিলাম, রাইট? আচ্ছা, বাট আমি যখন ভলেন্টিয়ার কল করলাম এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, এখানে কিন্তু এই যে এরকম কোনো কোনো ব্র্যাকেট নেই, রাইট? এখানে কি জাস্ট শেপ দেওয়া, ঠিক আছে? আচ্ছা, ভলেন্টিয়ার ডট শেপ, এখন বলো তো এটা কি, আগেরটা কিছু, এটা কি, মানে এখানে শেপটা কি হচ্ছে লাস্টের ব্র্যাকেট দেওয়া না কেন, আর এখানে কেন হচ্ছে টেলে লাস্টের ব্র্যাকেট দেওয়া এরকম করে? কি ট্রিপল ওয়ান আমরা শিখছিলাম? স্যার ওইটা স্যার মেথড কলিং হচ্ছে, আর এটা ভেরিয়েবলের। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইটস আ মেথড এন্ড ইটস আ ভ্যারিয়েবল, অথবা আমরা এখানে বলি হচ্ছে অ্যাট্রিবিউট, হ্যাঁ, একই জিনিস মিন করে আর কি। সো আমরা হচ্ছে গেটের শেপ ডাকতেছি, তো শেপ অ্যাকচুয়ালি কি আসে, এখানে হচ্ছে গিয়ে 665 আসে, কমা 35 আসে। সো আমরা হচ্ছে গিয়ে এই 665টা আমাদের হচ্ছে নাম্বার অফ রোজ, রাইট? প্রথমে তো রো আসে, তারপর হচ্ছে গিয়ে কলামগুলো আসে, রাইট? তো 35টা আমার এখানে কলাম আছে, ঠিক আছে? যেখানে আগেও লেখা থাকতো যে 35টা কলাম, তো 35টা আমার কলাম আসে, 65টা রো আসে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে রো আর কলাম এরকম করে বলি না, মেশিন লার্নিং এর কনটেক্সটে আমরা জিনিসগুলোকে একটু আলাদা করে বলি,
একটু আলাদা করে কিভাবে বলি, ফর এক্সাম্পল আমরা যে রো গুলা থাকে যদি চিন্তা করেন, লেটস থিঙ্ক অ্যাবাউট ডেটা সেট, যে আমাদের ইউনিভার্সিটির কাছে ডেটা সেট আছে অফ স্টুডেন্টস। একটা স্টুডেন্টের কি কি থাকবে, একটা রোতে কি থাকবে, একটা রোতে থাকবে লেটস স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের লেটস সিজিপিএ, কত নাম্বার সেমিস্টারে আছে, কবে ভর্তি হয়েছে, ঠিক আছে, প্যারেন্টসের লেটস নাম অথবা নাম্বার, এরকম সামথিং লাইক দ্যাট। সো একটা রোতে কিন্তু একটা স্টুডেন্টের ইনফরমেশন, সেকেন্ড আরেকটা রোতে সেকেন্ড আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন, রাইট, থার্ড আরেকটা রোতে থার্ড আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন। বুঝতে পারছি? সো এক একটা রোতে হচ্ছে গিয়ে এক একটা স্টুডেন্টের ইনফরমেশন, রাইট। সো মেশিন লার্নিং এর কনটেক্সটে এগুলোকে স্যাম্পল বলে, যে এক একটা রো হচ্ছে গিয়ে আমার এক একটা স্যাম্পল। আর এই কলামগুলোকে ইউ অলরেডি নো, রাইট, কলামগুলোকে আমরা কি বলি, কলামগুলোকে হয় আমরা ফিচার ভ্যারিয়েবল বলি যদি ফিচার থাকে, আর আমার যদি কলামটা হচ্ছে ওয়াই থাকে মানে হচ্ছে আউটপুট থাকে, ওই যে পেটাল কি জিরো হবে, পেটাল মানে আমার কি 0, 1 অথবা 2 টাইপের ফ্লাওয়ার, অথবা লেটসে আমি কি গুড স্টুডেন্ট নাকি অ্যাভারেজ স্টুডেন্ট, এগুলো সবই কিন্তু আমার কি একটা কলামের মধ্যেই বসে। সো এগুলো হচ্ছে কি আমার টার্গেট লেভেল বলি অথবা টার্গেট ভেরিয়েবল বলি, রাইট। সো একটা টার্গেট ভেরিয়েবল নর্মালি থাকে, আর বাকিগুলো হচ্ছে গিয়ে নর্মাল ফিচার ভেরিয়েবল। সো ওগুলাই হচ্ছে কলাম থাকে, হ্যাঁ। সো আমার রো হচ্ছে গিয়ে স্যাম্পলস, আর কলাম হচ্ছে গিয়ে টার্গেট ভেরিয়েবল অথবা ফিচার ভেরিয়েবলস, রাইট। এখন আমি বের করব, এখানে তো দেখো এখন হচ্ছে কি আমার ডেটা ফ্রেমের পাওয়ারটা বুঝবো, এখানে কয়টা নাল ভ্যালু, এখানে জাস্ট কয়টা রো, 665টা রো। আমি এখন 665টা রো একটা একটা করে স্কিম থ্রু করে যাবো যে কয়টা নাল ভ্যালু আছে এটা দেখার জন্য, না, ওরকম কিছু করা লাগবে না। সো দেখো আমি এখানে কি করতেছি, আমি এখানে জাস্ট আমার যে প্যান্ডাস আছে প্যান্ডাসের ডেটা ফ্রেম ইউজ করি বের করে ফেলতে পারতেছি। তো আমি ফার্স্টে হচ্ছে কি ডেটা ফ্রেমটার নাম রাখলাম উইচ ইজ ভলেন্টিয়ার, তারপর লিখতেছি যে ইজ নাল মানে কয়টা নাল আছে, রাইট। সো দিস ইজ আ মেথড, যে কয়টা নাল আছে আমি আস করলাম, তারপর সাম করে দিলাম। সো ইজ নাল দিলে হয়তো কি যে আমার হচ্ছে বলতো আচ্ছা এটা নাল এটা না, সে আমার হচ্ছে কি এই পার্টিকুলার কেস এগুলা নাল না, রাইট। সো ইজ নাল আমাকে দিলে আমাকে এগুলা বলতো যে না নট নাল, আর এগুলা বলতো যে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে নাল ভ্যালু, রাইট। সো আমার এখন তারপর সাম করে দিলে আমাকে দেখো কি হচ্ছে আলটিমেটলি এখানে প্রতিটা ফিচার অথবা প্রতিটা কলামের কয়টা নাল ভ্যালু আমাকে সাম করে দিচ্ছে। সো অপারেশন আইডি কোনো নাল ভ্যালু নাই, কন্টেন্ট আইডি কোনো নাল ভ্যালু নাই, এগুলোর কোনো নাল ভ্যালু নাই। হোয়াট অ্যাবাউট ইজ প্রায়োরিটি, এখানে কয়টা নাল ভ্যালু আছে, 603টা নাল ভ্যালু আছে, রাইট। তারপর ক্যাটেগরি আইডি, এখানে কয়টা নাল ভ্যালু আছে, এখানে হচ্ছে গিয়ে 48টা নাল ভ্যালু আছে, রাইট। তারপর হচ্ছে গিয়ে গেল 48টা নাল ভ্যালু। হোয়াট অ্যাবাউট দিস, এখানে কয়টা নাল ভ্যালু আছে, AMSL এ 665টা নাল ভ্যালু। তাহলে বলো তো এখানে কয়টা নাল ভ্যালু নাই, আমাদের কিন্তু টোটাল রো ছিল 665টা রো, রাইট। 665টা রো অথবা 665টা স্যাম্পলের মধ্যে আমার নাল ভ্যালু কয়টাতে আছে, 665টাতেই না। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো এখানে, সো এখানে কোনো ভ্যালুই নেই, সবগুলোই নাল খালি। ভ্যালু, হ্যাঁ হ্যাঁ খালি এক্স্যাক্টলি। তো নাল ভ্যালু মানে খালি বেসিক্যালি। সো এগেইন জিরো হওয়া আর নাল ভ্যালু হওয়া কিন্তু একই জিনিস না, জিরো কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যালিড টার্ম। সো ফর এক্সাম্পল তোমার যদি এইখানে চিন্তা করো যে যদি এখানে এন না থেকে যদি জিরো থাকতো, তাহলে কিন্তু দ্যাটস নট আর নাল ভ্যালু, দ্যাটস আ ভ্যালিড ভ্যালু, ঠিক আছে ভ্যালুটা। বাট যেহেতু এখানে এন আছে তার মানে কি ইটস আ নাল ভ্যালু, এন মানে নট আ নাম্বার, তার মানে নাল ভ্যালু, এটা অ্যাকচুয়ালি ফাঁকা। মানে আমি যদি সিএসভি ফাইলটা এখন খুলতাম তাহলে দেখতে পাচ্ছি একদম ফাঁকা হয়ে বসে আছে জায়গাটা। আচ্ছা ওকে, সেম থিং উইথ দিস, এগুলোতে কোনো নাল ভ্যালু নাই, এরকম, রাইট। দেখো লাস্টের কলামসগুলো খেয়াল করো, একদম যেগুলোতে কন্টিনিউয়াস নাল ভ্যালু আছে দেখো সবগুলা কিন্তু একদম ফাঁকা, সবগুলা কিন্তু নাল ভ্যালু বলা আছে, রাইট। সো এই জিনিসগুলো আমরা কেন করি, এই জিনিসগুলো আমরা এই জন্য করি আমাদের হচ্ছে জানি বুঝতে পারি যে নাল ভ্যালুটা কোথায় আছে। এখন দেখো মেশিন লার্নিং মডেল আমার কিন্তু নাল ভ্যালু নিয়ে অত ভালোভাবে কাজ করতে পারবে না, ঠিক আছে। ওকে যদি আমি নাল ভ্যালু দিয়ে দিই, ও হচ্ছে গিয়ে দেখা যাবে এই নাল ভ্যালুতে কিভাবে ট্রিট করবে, ও ইট ডাজন্ট নো, ঠিক আছে। তো এই জন্য আমার কিন্তু নাল ভ্যালুটাকে হ্যান্ডেল করতে পারা লাগবে। এখন নাল ভ্যালুকে হ্যান্ডেল করতে পারার জন্য তো আমার জানা লাগবে কোথায় কোথায় নাল ভ্যালু, রাইট। সো নাল ভ্যালুকে আমি অনেকভাবেই হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। সো নাল ভ্যালুকে এখানে অপশন কিছু দেওয়া আছে, 3টে অপশন দেওয়া আছে। সো ফার্স্টে হচ্ছে গিয়ে একটা খুব ইজি ওয়ে, রিমুভিং দ্য কলাম, রাইট। সো আমার যদি নাল ভ্যালু থাকে আমি সিম্পলি কলামটাকে ধরে রিমুভ করে দিতে পারি,
ঠিক আছে, এখানে তুমি দেখো কেমনে রিমুভ করতেছি। দেখো, দিস প্রসেস ইজ ইউজফুল ওয়েন আ কলাম হ্যাজ মোস্টলি নাল ভ্যালুস অ্যান্ড ইট ইজ অ্যান ইররিলেভেন্ট কলাম। তো এখানে কিন্তু কিছু লজিক, কিছু জিনিস, কারণ এটা দিয়ে তোমাদের প্রজেক্ট করতে হবে, প্রজেক্টের মধ্যে রিপোর্ট লেখা লাগবে। এখন তোমরা যখন একটা কলাম ড্রপ করবা অথবা একটা রো ড্রপ করবা, তখন কিন্তু তোমাকে লজিক্যাল রিজন দিয়ে ড্রপ করতে হবে। ঠিক আছে, সো আমার হচ্ছে কি যে এই পার্টিকুলার কেসে আমি হচ্ছে যে এই জায়গাটাতে আমি হচ্ছে একটা কলাম ড্রপ করতেছি। বাট দেখো এখানে জাস্ট কি কি বলছে, যে একটা বলছে যে নাল ভ্যালু থাকতে হবে মোস্টলি, আর হচ্ছে ইররিলেভেন্ট কলাম থাকতে হবে, রাইট? সো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা রেলেভেন্ট কলাম কিন্তু আমি ড্রপ করব না। ঠিক আছে, এটা আমি একটু পরে একটা এক্সাম্পল দিব আমি। সো আমি হচ্ছে গিয়ে এই নাল ভ্যালু আমি ড্রপ করলাম। সো ড্রপ করার জন্য দেখো কি করতেছি, ভলেন্টিয়ার ডট ড্রপ, তারপরে হচ্ছে গিয়ে ড্রপ করতেছি কি, আমি এখানে জাস্ট একটা লিস্ট আকারে এগুলো নাম দিয়ে দিচ্ছি, বিন, বিবিএল আর এনটিএ। এ দেখো বিন, বিবিএল, এলটিএ, এনটিএ, এগুলার কিন্তু হচ্ছে গিয়ে সবগুলা ভ্যালুই নাল ভ্যালু, রাইট? সো একদম পুরা কলাম ধরে সবগুলোই নাল ভ্যালু, আমি পুরা কলাম ধরে সরাই দিচ্ছি। তো আমার এখানে সরাই দেওয়ার পর, আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, এইটা করার পর অ্যাক্সেস 1 নিতে হবে। কারণ কি বাই ডিফল্ট হচ্ছে কি অ্যাক্সেস 0, অ্যাক্সেস 0 হলে আমার হচ্ছে গিয়ে রো ইন্ডিকেট করে, অ্যাক্সেস 1 হলে এটা কলাম ইন্ডিকেট করে। সো আমি হচ্ছে গিয়ে কলামটা ড্রপ করে দেবো, রাইট? সো এটা দিয়ে দিলাম। সো কলামটা ড্রপ হয়ে গেলে আমি ভলেন্টিয়ার আপডেট করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা যদি আমি এই জিনিসটা না করি তাহলে কিন্তু আমার ভলেন্টিয়ারটা আপডেট হবে না, তাহলে আমার কলামগুলো ড্রপ হচ্ছে না। আমার হচ্ছে এই জিনিসটা এরকম করে লেখা লাগবে পরে। ঠিক আছে, সো আমার তাহলে ভলেন্টিয়ার আপডেট হয়ে গেল। এখন এইখানে মনে করো দেখো ভলেন্টিয়ার ডট শেপ যদি দেই, আমার কয়টা কলাম আছে এখন? 32টা। আগে কয়টা কলাম ছিল? 35টা কলাম ছিল। তার মানে আমি এখানে বুঝে ফেললাম যে না, আমার কিন্তু 3টা কলাম ড্রপ হয়ে গেছে। যেতে পারছি? তো এইভাবেই আমরা করতে পারি জিনিসগুলো। তো এইটা হচ্ছে গিয়ে কলাম, হচ্ছে কি ধরে কলামটাকে আমি ড্রপ করে দিলাম। এখন চাইলে আমি রো গুলাকে আমি ড্রপ করতে পারি। হ্যাঁ, সো দিস প্রসেস ইজ ইউজফুল, কখন রো ড্রপ করলে ইউজফুল? only when there are only a few rows with null values, রাইট? আচ্ছা ঠিক আছে, এইটা কেন বললো বলো তো? মানে আমার তো এইটা কখন ইউজফুল হবে? যদি হচ্ছে কি অল্প কয়টা রো এর নাল ভ্যালু থাকে, রাইট? কেন এটা বলা হলো বলো তো? বেশি রো এর নাল ভ্যালু থাকলে সমস্যা কি? হ্যাঁ, হ্যাঁ বলো, শুনতেছি। সো ওইসব প্রেডিক্ট করতে পারবে না, মানে না, আরো ওগুলো থেকে সিম্পল, তো আরো আরো সিম্পল, আরো সিম্পল। ধরো যে আমার কথার স্যার কথা, মডেল বায়াস হয়ে যায়। না এত কমপ্লিকেটেড যাওয়া লাগবে না, একদম একদম খুবই বেসিক। দেখো কথা কথা, লেটস সে ইউ হ্যাভ 100 রোজ, তার মধ্যে 90টা রোতে কোনো না কোনো জায়গায় তোমার নাল ভ্যালু আছে। তুমি যদি 90টা রো ধরে ড্রপ করে দাও, তখন তোমার অবশিষ্ট কয়টা রো থাকলো, আর কয়টা স্যাম্পল থাকলো? 10টা না? তাহলে কি এখন অনেক কমে গেছে না ডেটা সেটের সাইজ? কারণ তুমি তো প্রি প্রসেসিং করেই মেশিন লার্নিং মডেলের কাছে পাঠাবা। তোমার যদি 100টা রো থাকতো, সেখানে তুমি 90টাই যদি ড্রপ করে দিতা, তাহলে তোমার কাছে বাকি কি থাকতো? 10টা রো। তো তুমি 10টা রো দিয়ে কিভাবে একটা মডেল ট্রেন করবা? ওইটাই হচ্ছে গিয়ে লজিক। আমার যদি এইটা ইউজ করতে চাই, আমার দেখা লাগবে যে রো কি খুব বেশি ড্রপ হচ্ছে কিনা। আমি একটু দেখি, এই যে দেখো এখানে কি করতেছি, এখানে ফার্স্টে যেটা দেখাচ্ছে যে কয়টা ক্যাটেগরি ডিসেন্ডিং কলাম, সব কলাম না কিন্তু একটা কলাম, ক্যাটেগরি ডিসেন্ডিং কলামে হচ্ছে গিয়ে কয়টা রো আছে নাল ভ্যালু শো, 48টা রো আছে নাল ভ্যালু শো। সো আমি কিন্তু লেখার সময় দেখো, খেয়াল করে দেখো, আমি আগে লিখতেছিলাম কি ভলেন্টিয়ার ডট ইজ নাল ডট সাম, বাট এখন দেখো ভলেন্টিয়ার ক্যাটেগরি ডিসেন্ডিং, আমি ব্র্যাকেট লিখে দিচ্ছি। এইটা লেখার মানে কি, ভলেন্টিয়ার ইজ নট ডিফাইন্ড, আচ্ছা হ্যাঁ, তো এইটা এই যে এই স্টাফটা লেখার মানে কি, যে এই এতটুকু এতটুকু স্যার ওই স্যার ক্যাটাগরি ডিসেন্ডিং এর ওটাই চেক করবে, রোটা সরি কলমটা। হ্যাঁ, আমার হাতের মধ্যে জাস্ট একটা কলাম আসছে এখন। আমি যদি জাস্ট ভলেন্টিয়ার লিখি, আমার 35টা কলাম আমার হাতের মধ্যে। আমি যদি ব্র্যাকেট দিয়ে যদি যেই কলামের নাম লিখবো, উনি সেই কলামটা হাতের মধ্যে। আমি চাইলে কিন্তু এখানে মাল্টিপল কলামের নাম কমা কমা দিয়ে লিখতে পারতাম, দেখেন। বাট আমার হাতের মধ্যে আপাতত কি আছে?
ক্যাটাগরি ডিসেন্ডিং কলাম। তো সেখানে আমি চেক করলাম কি কয়টা ভ্যালু নাল আছে। তো সেক্ষেত্রে আমাকে ও কি বললো, তোমার 48টা রো আছে নাল। কোথায় নাল আছে? জাস্ট ক্যাটাগরি ডিসেন্ডিং, রাইট? অন্য কিছুতে কিন্তু আমি দেখতেছি না। পরে দেখো এখানে একটা জিনিস করছে, এখানে হচ্ছে সাবসেটিং করছে। সেটা হচ্ছে গিয়ে আমি ভলেন্টিয়ার যেই ভলেন্টিয়ার যে ক্যাটাগরি ডিসেন্ডিং এই যে কলামটা আছে, এখানে ডট নট নাল লিখলে কি আসবে বলো তো? যে ডট নাল নট নাল লিখি, ইজ নাল মানে যেগুলা নাল, নট নাল মানে হচ্ছে যেগুলা নাল না, রাইট? তাই না? এখন এখানে একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এই অ্যাজোরোকে খেয়াল করে দেখো, আমার হাতের মধ্যে কিছু রো আসতেছে, রাইট? তাই না? এই রোগুলোর প্রপার্টিগুলো কি কি? যেখানে ক্যাটেগরিক্যাল ডিসেন্ডিং যে কলামটা আছে সেই কলামের মধ্যে কোন কোন গুলার ভ্যালু নাল না, নট নাল, ঠিক আছে, সেগুলো হাতের মধ্যে আসতেছে না? লেটস কথার কথা আমার কাছে হচ্ছে গিয়ে খুবই যদি সিম্পলি চিন্তা করি, লেটস একদম ওভার সিম্পলিফাইড একটা এক্সাম্পল, আমার কাছে এরকম 1 2 3 4 5টা হচ্ছে ফর এক্সাম্পল স্যাম্পল আছে অথবা রো আছে। তার মধ্যে আমি জানি যে আমার এই রোটা নাল আর এই রোটা নাল, ঠিক আছে? তাহলে আমি যদি নট নাল কল করি, নট নাল আমার কি কি রো আসবে? আমার কাছে হচ্ছে গিয়ে আসবে এই রো, আসবে এই রো এন্ড আসবে এই রো, রাইট? এই 3টা রো আসবে না? ইয়েস ঠিক স্যার। আছে, মানে এই 3টা রো আমার হাতে আসলো, মানে মানে বেসিক্যালি পয়েন্ট করতেছে এই 3টা রোতে। তো এখন আমার এই জায়গাটাতেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই হবে, যে আমার এই 3টা রো হচ্ছে গিয়ে নাল না, আমার হাতে এই 3টা রোই আসলো। এখন আমি কি করতেছি, ধরো যে আমি মানে জানি এই এই রো গুলো নাল না, আমি এখন ভলেন্টিয়ার ডেটা সেটটা ফুল কল করতেছি এবং আমি কি দিয়ে দিচ্ছি বলো তো? বলতেছি যে আমার এই রো গুলোই লাগবে। বুঝতে পারছি? তো এইটা কাইন্ডা একটা কন্ডিশনের মতন কাজ করতেছে না, রাইট? এটা কি আমরা বুঝতে পারছি যে আমি যখন আলাদা আলাদা একটা আমরা, সেট ক্রিয়েট করতেছে এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার হচ্ছে কি এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি, যেখানে ধরো যে এই যে এই জায়গায় যেগুলো আছে নট নাল, হ্যাঁ নট নাল গুলাকে আমি নিব, হ্যাঁ আমি রো এর নাম্বার গুলো আমি দিয়ে দিলাম। তো আমি ভলেন্টিয়ার ডেটা সেট থেকে অনলি সেই রো গুলো নিচ্ছি না, রাইট? দেখো এখানে ভলেন্টিয়ার একটা সাবসেট নিয়ে নিলাম। আমি হচ্ছে গিয়ে নাল ভ্যালু গুলা মানে আমি কোন রো গুলা নিলাম, যে রো গুলাতে ক্যাটেগরিক্যাল ডিসেন্ডিং যে কলামটা আছে, সেই ক্যাটেগরিক্যাল ডিসেন্ডিং কলামে যেখানে নাল ভ্যালু নাই সেই কলামগুলো আমি কিন্তু সব সব রো সরাই নেই, জাস্ট ক্যাটেগরিক্যাল ডিসেন্ডিং কলামে যেখানে যেখানে নাল ভ্যালু ছিল সেগুলো সরাইছে। তো দেখো আলটিমেটলি আমার ওই নাল ভ্যালু, এখানে অ্যাকচুয়ালি সব নাল ভ্যালু সরাচ্ছি না, এখানে শুধু হচ্ছে ক্যাটেগরিক্যাল ডিসেন্ডিং এ নাল ভ্যালু সরাচ্ছি। সরানোর পর দেখো তো আমার রো কয়টা আসছে? 6 1 7, ঠিক আছে? তো 6 1 7 আসছে। এখানে একটা ই করছে যে আমি হচ্ছে গিয়ে ডেটা ফ্রেম থেকে নাল ভ্যালু সরানোর আগে আমার হচ্ছে 6 6 5 আসছে, আর সরানোর পর হচ্ছে কি আসে 6 1 7 আসছে। বুঝতে পারছি? এইটা হচ্ছে বিষয়। আচ্ছা আরেকটা দের ইজ অ্যানাদার ওয়ে, এটা হচ্ছে গিয়ে খুবই ঝামেলার একটা ওয়ে। এখানে তো খুবই মানে ধরে ধরে হচ্ছে নাল ভ্যালু রো গুলা সরাইছে। এখানে হচ্ছে জাস্ট একটা কলামের দিকে তাকাইছে। হোয়াট ইফ আমি ফুল ডেটা সেটের দিকে তাকাইতাম? এটা ছিল যে এরকম ভলেন্টিয়ার ডট ড্রপ এনে, এইটা করলে ভলেন্টিয়ার ড্রপ এনে, আচ্ছা এইটা এখন যদি আমি ভলেন্টিয়ার ডট শেপ করি, দেখো এখানে কি হচ্ছে, এইটা কি করতেছে, আমি ভলেন্টিয়ার ডেটা ফ্রেমটাকে ধরে যেই যেই রোতে আমার নাল ভ্যালু আছে সেই সেই রো গুলা ধরে ড্রপ করে দিচ্ছি, ঠিক আছে? মানে একটা রোতে যে কোনো জায়গায় নাল ভ্যালু থাকুক আমি ড্রপ করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছি? কারণ একটা রোতে তোমার 35টা ফিচার আছে, আমি 35টা ফিচার ধরে ধরে দেখতেছি, কোনো একটা জায়গায় নাল ভ্যালু আমি ধরে পুরো রোটাকে ড্রপ করে দিলাম। তাহলে দেখো ঝামেলাটা এখানে কি হচ্ছে। তো এরপর এই কাজটা করার পর আমার কয়টা রো আছে এখানে? 0টা রো জিরো আছে, স্যার। রাইট? তার মানে কি প্রতিটা রোতেই কোনো না কোনো জায়গায় নাল ভ্যালু ছিল, রাইট? তো এইটা হচ্ছে কি একদম ডিস্ট্রাকটিভ একটা জিনিস, রাইট? তো এইখানে এর জন্য ওটা না করে এখানে খুবই স্ট্রংলি জিনিসগুলো করছে যে আমি ধরে ধরে অনলি নাল ভ্যালু গুলোকে সরাচ্ছি, একটা পার্টিকুলার কলাম কলাম ধরে সরাচ্ছি, রাইট? এখানে তো বাইরে আমি কিন্তু মাল্টিপল কলামও দিতে পারতাম,
রাইট? এখানে কিন্তু আরো কিছু কন্ডিশন দেওয়ার অপশন ছিল। হ্যাঁ, আমি মানে রো সাবসেটিং, এটা তো রো বেসিক্যালি রো সাবসেটিং করতেছি। সো রো সাবসেটিং এ এখানে আমি চাইলে আরো কন্ডিশন দিতে পারতাম, রাইট? বাট সিন্স আমি এখানে জাস্ট নাল ভ্যালু সরাচ্ছি, এই জন্য আমি এই কন্ডিশনটাই ফিক্স রাখছি। আচ্ছা, আমরা হোপফুলি অপশন 2 বুঝতে পারছি। এখন হচ্ছে গিয়ে অপশন 3 এর বিষয়টা। অপশন 3, আচ্ছা এখানে আরেকটা ডিফারেন্ট ডেটা সেট নিছে, হুইচ ইজ দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে সেলস ডেটা সেট। এই ডেটা সেটের সাইজ অ্যাকচুয়ালি ছোটই এরকম। সো এখানে হচ্ছে গিয়ে 6 মাসের সেলস ইনফো আছে। এই ডেটা সেটে হচ্ছে 1 2 3 4 5 6 6টা রো আর হচ্ছে 3টা কলাম, দ্যাটস ইট। ওর 4টা কলাম বলা যায় অ্যাকচুয়ালি, মান্থটাকে নিলে। সো 4টা কলাম, দ্যাটস ইট। এখন আমি হচ্ছে গিয়ে এখানে কি কি করতে পারি, আমি চাইলে এখানে নাল ভ্যালু বসাতে পারি। লেটস সে আমি সেলস ডট ফিল এনে, এখন এই দেখো ফিল এনে মানে কি, ফিল মানে হচ্ছে ফিল আপ করা, আর এনে মানে নাল ভ্যালু। ঠিক আছে, তো আমি নাল ভ্যালু গুলাকে ফিল করব, কি দিয়ে ফিল করব, 50 দিয়ে ফিল করব। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার নাল ভ্যালু কই আছে, আমার নাল ভ্যালু হচ্ছে গিয়ে এই এখানে আছে একটা, এখানে আছে, আর আর ওয়ান থিং, আর কোনো নাল ভ্যালু দেখতে পাচ্ছি। সো আমি যদি ফিল এনে করি, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে 50, এইটা হয়ে যাচ্ছে 50। ঠিক আছে, সরি যে মার্চেরটা নাল ভ্যালু, সো এইটা 50 এবং এইটা 50, বুঝতে পারছি? এখন একটা জিনিস খেয়াল করো, তোমার যদি এইদিকে নাল ভ্যালু থাকতো তাহলে কি সেটা ফিল আপ হইতো না? লেটস সে এক্স এর মার্চে হচ্ছে নাল ভ্যালু, এখানে একটা নাল ভ্যালু আছে, অথবা লেটস সে এপ্রিলের নাল ভ্যালু আছে, এটা কি ফিল আপ হইতো এখানে 50 দিয়ে? লেটস সে এখানে নাল ভ্যালু ছিল, সো ওটা ওটা কি ফিল আপ হইতো 50 দিয়ে, নাকি হচ্ছে জাস্ট সল্টের গুলো ফিল আপ হইতো? স্যার হয়তো স্যার হইতো। নাম যেখানে স্যার, কেন হইতো বলো তো? স্যার এটা বেসিক্যালি নাম যেখানে মানে এনএন যেখানে হ্যাঁ, আছে ওইটা জাস্ট হ্যাঁ। সাবস্টিটিউট করতে। এখন লেটস সে আমি হচ্ছে এই কাজটা করতাম, জাস্ট বোঝানোর জন্য করি। লেটস সে এক্স আমি এভাবে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি এটা রান করলাম, হোপফুলি হবে। হুম, এইটা ডেটা সেট আসলো। আচ্ছা, আমি যদি এখন এইটা করি, এটা কি হচ্ছে বলো তো? আমার সেলস যে ডেটা ফ্রেম, সেখানে এক্স কলাম আছে না, এক্স কলামের মধ্যে নাল ভ্যালুগুলা জায়গায় 50 বসে যাবে। তো এখানে কেন কোনো 50 বসে নেই এই জায়গাটাতে? সেখানে কোনো নাম ভ্যালু ছিল না। এক্স্যাক্টলি, কোনো নাল ভ্যালু ছিল না। সো বুঝাইতে পারছি? So, আমি যদি কোনো একটা কলামে চাই, তাহলে আমি কিভাবে কলামটাকে সাবসেট করতেছি, এভাবে। এটা কিন্তু ফিক্স, যে একটা কলামকে সাবসেট করা ওয়েটাই হচ্ছে এটা, রাইট? আচ্ছা, আমি যদি লেটস সে কমা দিয়ে আমি যদি 2টা কলাম চাই, তখন আমি কি করব? সে এইটা আর হচ্ছে লেটস সে সল্টই নিলাম, সল্ট। আমি যদি রান করি, আচ্ছা আসে নাই। ও আচ্ছা, রাইট, ডাবল ব্র্যাকেট দেওয়া লাগে মনে হয়। হ্যাঁ, এবার আসে। সো এটা এই মাল্টিপল কলাম সিলেক্ট করলে এরকম ডাবল ব্র্যাকেট দেওয়া লাগে। ওকে, এখন দেখো, এখন কিন্তু এক্স আর সল চলে আসে, রাইট? সো আমি এক্স আর সল, আমি কি হচ্ছে গিয়ে স্প্যামটা সিলেক্ট করতেছি না, স্প্যামটা কিন্তু সিলেক্ট করতেছি না, বুঝতে পারছি? তো এক্স আর সল্টের মধ্যে যেখানে যেখানে নাল ভ্যালু আছে, সেগুলাকে আমি হচ্ছে গিয়ে জাস্ট ফিল আপ করে দিলাম উইথ 50, রাইট? সো সিন্স আমার এগুলো একটাও ছিল না, আমার হচ্ছে গিয়ে ফুল ডেটা ফ্রেমটা নিয়েছিলাম, আমি সেটাই করে দিলাম। সো বোঝা গেছে, আমি যদি চাই তাহলে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম কেমনে সিলেক্ট করতে পারবো। আর যদি কিছু না চাই, লেটস আমি ফুল ডেটা ফ্রেমটা সিলেক্ট করতে চাই, কেমনে করতেছি, এই জিনিসটা, বুঝা গেছে? তো এইটা তোমরা এখানে না ইউজ করে পরে ইউজ করতে পারো, তোমাদের কলাম নিয়ে আরো কাজ থাকতে পারে, রাইট? আচ্ছা, আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে গিয়ে লেটস সে এখানে তো 50 বসাই দিচ্ছি, ফিল এনেতে 50 বসাই দিচ্ছি, বাট আমি কি র্যান্ডমলি কোনো, লেটস এটা তো ছোট ডেটা সেট, আমি দেখানোর জন্য 50 বসাইলাম। কিন্তু আমি যদি চাই, লেটস আমার ডেটা সেটে বিশাল 10,000 রো আছে, সেখানে লেটস 1,000 রো এর মতো নাল ভ্যালু, এখন আমি সেই নাল ভ্যালুগুলোর মধ্যে একটা ভ্যালু বসাবো, তাহলে এরকম করে জাস্ট র্যান্ডমলি একটা ভ্যালু বসাই দেওয়া কি ঠিক হবে? এর থেকে কি বেটার অপশন না? লেটস সে আমি যদি ইমপিউট করি, আমি যদি অ্যাভারেজটা বসাই, সো ফর এক্সাম্পল যে এখানে দেখাইছে, এখানে মনে করো 12, 50, 87, 60 আসে, ঠিক আছে? এখন আমি যদি এখানে 50 না বসে, আমি যদি অ্যাভারেজ করি, লেটস সে 60, 87, 50, 12, এটা অ্যাভারেজ করে যদি এখানে ভ্যালু বসাইতাম, এটা টেকনিক্যালি বেটার হইতো না?
কারণ তখন তার সেন্সিটিভ ভ্যালু হতো। ফর এক্সাম্পল এখানে সবগুলো ভ্যালু হচ্ছে গিয়ে 1 2 3 4 এরকম সামথিং 10-এর নিচে। তো আমি যেখানে হুট করে 50 বসাই দিই সেটা তো কোনো সেন্স মেক করে না, রাইট? সো ওটার জন্যই আমি হচ্ছে কি এখানে ইম্পিউটারটা ইউজ করি। তো এখানে সিম্পল ইম্পিউটার অনেকভাবে ইউজ করা যায়, সেখানে মেইন ভাবে ইউজ করছে। দেখো স্কেলারের ইম্পিউট বলে একটা থাকে সাব ফোল্ডার আর কি। সো এসকিউএল যাব একটা লাইব্রেরি, সেখানে ইম্পিউট যাব, সেখান থেকে আমি সিম্পল ইম্পিউটারটা ইম্পোর্ট করতেছি। তো তারপর দেখো ফার্স্ট টাইম কি করলাম, এটাকে কি বলে বলতো? এটা কিন্তু 111 স্টাফ। ইনস্ট্যান্স। হ্যাঁ, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, রাইট? আমি দেখো মিসিং ভ্যালুটা কি দিচ্ছি এখানে, দিয়ে দিতে হয় মিসিং ভ্যালু np ডট নেন, তার মানে হচ্ছে কি নাল ভ্যালু লাগবে। হ্যাঁ, সো নাম পাই নাল ভ্যালু নেন হিসেবে ট্রিট হয়, সো নট আ নাম্বার আর কি। সো ওটা আমি দিয়ে দিলাম। আর স্ট্র্যাটেজি কি দিলাম, মিন ভ্যালু। ঠিক আছে, তার মানে আমি এখানে অ্যাভারেজ করব, মিন করব। সো আমি কিন্তু চাইলে এখানে মিন না করে অন্য কিছু করতে পারি। আমি চাইলে এখানে হচ্ছে গিয়ে মোড করতে পারি, মিডিয়ান করতে পারি, হ্যাঁ এগুলোও কিন্তু করতে পারি। সো এখানে আমি মিন করলাম। সো মিন করে দেখো আমি কি করতেছি, ফার্স্ট হচ্ছে কি এই ইম্পিউট ডট ফিট করলাম, মানে অবজেক্ট ক্রিয়েট করলাম ইম্পিউট নামে, তারপর সেই ইম্পিউটের সাথে ডট ফিট করলাম। ডট ফিট করলে কি আসবে, আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্যালকুলেশনগুলো করবো, অ্যাভারেজগুলো এখানে বের করবো। সো আমি হচ্ছে গিয়ে কলামটা দেখো দিয়ে দিলাম, রাইট? সো এইভাবে করে যে কিন্তু আমরা কলাম দিই, ইউ অলরেডি নো, রাইট? তারপর আমি কি করবো, আমি হচ্ছে গিয়ে এই মানে অ্যাভারেজটা ক্যালকুলেট করে তো আমার বসানো লাগবে। সো এটার জন্য ট্রান্সফর্ম দিয়ে দিলাম। সো ইম্পিউট ডট ট্রান্সফর্ম এখানে দিয়ে দিলাম। সো এখন তুমি দেখো যে আমি কিন্তু এইটা আপডেট করে দিচ্ছি, রাইট? এই লাইনটা মানে কি, যে আমি সলভ যে কলামটা আছে সেই কলামটাকে আমি আপডেট করে দিলাম। এখন তুমি সলভ কলামটাকে দেখো, তোমার হচ্ছে গিয়ে এখানে নাল ভ্যালু ছিল আর মেতে নাল ভ্যালু ছিল। সো মার্চের নাল ভ্যালুতে কি বসলো, 52.25। মে নাল ভ্যালুতে কি বসলো, 52.25। কেমনে বসলো বলো তো? এটা হচ্ছে গিয়ে বাকিগুলো অ্যাভারেজ। বুঝাইতে পারছি? সো সিম্পলি এই কোডটা রান করে দিলেই হবে। এখানে কিন্তু বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা কলাম ধরে করতেছে, ঠিক আছে? একটা কলামের ইনপুট করে বসাই দিয়েছি, শেষ, রাইট? বুঝা গেছে? সো এগেন অপশন 3টা আমরা একটু জাস্ট গ্লস ওভার করি। একটা অপশন হচ্ছে কি আমার কলাম ড্রপ করা, রাইট? চাইলে একটা কলাম ড্রপ করতে পারবো, চাইলে মাল্টিপল কলাম ড্রপ করতে পারবো, ইটস আপ টু আস। সো কলাম ড্রপ করে দেখো কি করলাম আমরা, কিন্তু ডেটা ফ্রেমটাকে আপডেট করতে হবে, ঠিক আছে? ডেটা ফ্রেমটাকে আপডেট করে দিলাম এরকম করে। আর্ট অপশন কি, আর্ট অপশন হচ্ছে কি আমাদের রো গুলা ড্রপ করে দিব, সেখানে একটা কলাম ধরে যেগুলাতে নাল ভ্যালু ছিল না ওগুলো আমি বের করলাম, যে কোন কোন জায়গায় নাল ভ্যালু নেই পার্টিকুলার কলামে। আমি হিসাব করলাম, দেখলাম যে আচ্ছা ঠিক আছে এই মানে এই যে এখানে যেটা দেখাইছি আর কি, এইগুলো নাল ভ্যালু নেই। বাকিগুলো আমি ড্রপ করে দিলাম যেগুলো নাল ভ্যালু আছে আর কি। আর আরেকটা হচ্ছে গিয়ে এই ইম্পিউট করা ভ্যালু, রাইট? আচ্ছা এখন এখানে বিষয় হচ্ছে কি, দেখো আমি জাস্ট অপশন 1 অপশন 3 টু কম্পারিজন বলি। এখানে একটা বিষয় লাস্টে বলা ছিল ইররিলেভেন্ট কলাম। এখন ধরো মানে আমাকে যখন শেখানো ছিল তখন আমাকে এরকম শেখানো ছিল যে কলামে যদি হচ্ছে কি 80-90% নান ভ্যালু থাকতো, তাই তুমি সেই কলামটাকে ড্রপ করে দাও। আর একটা কলামে যদি হচ্ছে গিয়ে কোনো নাল ভ্যালু নাই সেই কলামটাকে রাখো। সো এইটা কি সবসময় ঠিক হবে, কি মনে হয়? যে লেটস একটা কলামে কোনো নাল ভ্যালু নাই, ওই কলামটাকে আমি রাখবো নো ম্যাটার হোয়াট। এটা কি এটা ভালো অ্যাপ্রোচ? স্যার এটা স্যার সিনারিওর উপর ডিপেন্ড করতেছে, লাইক আমার যদি মানে এই স্টেটমেন্টটা কি যে ঠিক কিনা, মানে এই স্টেটমেন্টটা কি অলওয়েজ ঠিক কিনা, যে আমার কলাম যদি 90% অথবা 80% নাল ভ্যালু হয় কলামটাকে ড্রপ করে দেবো, আর কলাম যদি হচ্ছে গিয়ে লেটস সে নাল ভ্যালু না থাকে অথবা খুবই কম নাল ভ্যালু হয় কলামটাকে আমি রাখবো। হ্যাঁ, ইনপুট করে কলামটাকে আমি রাখবো। তো এই স্টেটমেন্টগুলো কি ঠিক মনে হয়? টোটালি ঠিক না, পার্শিয়ালি রাইট। একটা দেখবা যখন তোমরা কেগেল থেকে ডেটা সেট ডাউনলোড করো বা একটা কলাম তোমরা মাঝে মাঝে দেখবা, সেটা হচ্ছে আই থিঙ্ক এখানেও দেওয়া আছে কলামটা, এই যে এই কলাম, এখানে একটা কলাম অ্যাকচুয়ালি আছে হয়তো দেখতে, এই যে 6। আচ্ছা এখানে প্রবলেম নাই, আমি মুখে বলি। লেটস সে ইউ গেট আ ডেটা সেট। এখন প্রথমে যে সিরিয়াল নাম্বার, সিরিয়াল আছে প্রথম রোর জন্য 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এটাও কিন্তু একটা কলাম। এই কলাম কিন্তু তোমার মনে করো তোমার যদি 100টা রো থাকে, তোমার 100টাই কিন্তু এরকম রোতে ভ্যালু থাকবে, কোনো নাল ভ্যালু কিন্তু থাকবে না, তোমার কিন্তু সিরিয়াল ঠিকঠাক থাকবে 1 2 3 4 5 6 এরকম করে তোমার 100 পর্যন্ত থাকবে। তো এই কলামটাকে কি তোমার রাখা উচিত? এই কলামটা মেশিন লার্নিং মডেলের জন্য কোনো
এক্সট্রা ভ্যালু অথবা এক্সট্রা কোনো কিছু কি দিতে পারতেছে? নো স্যার। দিতে পারতেছে না, রাইট? তার মানে দেখো এখানে কিন্তু একটাও নাল ভ্যালু নাই। সিল আমি কি ড্রপ করবো না কলামটা? আর ড্রপ করা ওয়েটা কি এক্স্যাক্টলি এরকম। সো ওই জাস্ট কলামটাকে সিলেক্ট করব, তারপর ড্রপ করব। সো এরকম কলামকে যদি ড্রপ করি, আমি কেন করতেছি বলো তো? আমার তো কোনো নাল ভ্যালু নাই, তাহলে কেন স্যার করতেছি? কারণ স্যার এটা আমার ট্রেনিং কোনো রেলেভেন্সি রাখতেছে না। হ্যাঁ, কারণ কলামটা হচ্ছে ইররিলেভেন্ট। সো নাল ভ্যালু থাকা বা না থাকা এর থেকে বড় বিষয়টা হচ্ছে কি কলামটা কি ইররিলেভেন্ট নাকি রিলেভেন্ট কিনা। ইররিলেভেন্ট হলে আই ড্রপ দ্য কলাম রিগার্ডলেস অফ দ্য নাল ভ্যালু, থাকুক বা না থাকুক। আর হচ্ছে কলাম যদি রেলেভেন্ট হয় তাহলে আমি রেখে দিই, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে কি রেখে দিই। এখন রেখে দেওয়ার ওয়েটা কি হতে পারে? লেটস সে একটা কলামের মধ্যে ইটস এ রেলেভেন্ট কলাম, ইটস এ ইম্পর্টেন্ট কলাম, হ্যাঁ, কিন্তু এই কলামটার মধ্যে 40% অথবা 50% নাল ভ্যালু। তাহলে তুমি যদি রাখতে চাও, তোমার কিভাবে রাখতে হবে কলামটাকে? ভ্যালু ইম্পিউট করে। বুঝা গেছে? বুঝতে পারছি? সো এইগুলো একটু কেন ইম্পর্টেন্ট, কারণ তোমাদের হচ্ছে কি যখন রিপোর্টটা তোমরা লিখবা ফাইনাল যখন প্রজেক্ট করে, এটা তো কোনো অ্যাসাইনমেন্ট নেই এগুলোর উপর, এগুলো তো ফাইনালি একটা প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের উপর তোমরা কি কাজ করবা? তোমরা হচ্ছে গিয়ে আহ, ওখানে লিখতে হবে, আচ্ছা ঠিক আছে আমি কলামটাকে ড্রপ করলাম এখন, অথবা কলামটাকে রেখে দিছি। এখন তোমার কিন্তু ওই প্রিপোজিং স্টেপগুলোকে তোমাকে আমরা যখন ভাইবা নিব লাস্টে একটা প্রজেক্টের জন্য, তোমাকে আস্ক করা হবে, আচ্ছা তুমি যে কলামটা ড্রপ করলা কেন ড্রপ করলা? তোমার অ্যান্সার কিন্তু তখন ঠিক হওয়া লাগবে। বুঝতে পারছি? তো তোমার হচ্ছে গিয়ে লজিক্যাল যাই করবা কেন, এগুলো লজিক্যালি ব্যাকটা হইতে হবে, ইন রিপোর্ট থাকতে হবে, প্লাস তোমার জানা লাগবে, রাইট? আচ্ছা, ওকে। সো এইগুলো আমাদের জাস্ট নাল ভ্যালু নিয়ে গেল। সো আমরা নাল ভ্যালু রাখতে পারবো না, নাল ভ্যালু গিয়ে আমরা হ্যান্ডেল করা লাগবে কোনো না কোনো ভাবে। হয় ড্রপ করে হ্যান্ডেল করা লাগবে অথবা ইম্পিউট করে হ্যান্ডেল করা লাগবে। ইম্পিউট করলে নাল ভ্যালুটার জায়গায় কিছু একটা বসাই দিচ্ছি, রাইট? স্যার আজকে মানে এই পুরো কোলাব ফাইলের কন্টেন্ট পুরোটা কভার করা হবে? হ্যাঁ, মানে উই হ্যাভ টাইম, করতে হবে, কিছু করার নেই, বিকজ খুব বেশি বাকি নেই তো। পরে হচ্ছে কি উইল গো আ লিটল বিট ফাস্টার। এগুলা কেন বোঝাচ্ছি, কারণ এগুলা তোমার অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। এগুলা তোমার হচ্ছে গিয়ে ইসে আহ, লাগবে আর কি, মানে রিপোর্টে লাগবে। তোমার হচ্ছে যখন তোমরা রিপোর্ট লেখো অথবা যখন তোমরা প্রজেক্টে যাও, এই অ্যান্সারগুলো মানে ইউ ক্যানট অ্যান্সার, তোমাদের হচ্ছে জিজ্ঞেস করলে তোমরা পারো না। সো এই এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, স্যার মার্কস কি হচ্ছে ইয়ে হয়েছে, মানে এক্সাক্ট কোনটায় কত মার্ক ডিস্ট্রিবিউশন হ্যাঁ, কি ঠিক আই উইল হয়েছে? আই উইল অ্যানাউন্স, হ্যাঁ, ক্লাসে পর দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে। সো বাট প্রজেক্ট এবং হচ্ছে গিয়ে ল্যাব মিড টাইমে সবচেয়ে বেশি, ঠিক আছে? ক্লাস পারফরমেন্সে মোস্ট লাইকলি 3 মার্ক, 3টা ক্লাস পারফরমেন্স আমাদের হয়েই গেল, 3 মার্ক। বাকি যে কত থাকে, বাকি যে মার্কস থাকে সবগুলো হচ্ছে গিয়ে প্রজেক্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ল্যাব মিড টার্ম। ল্যাব মিড টার্ম তো প্রবলি আমি জানি না, এখন ল্যাব মিড টার্ম তো পিছিয়ে গেছে। মিড টার্ম আমাদের কি হবে, উইল লেট ইউ নো। আচ্ছা, নেক্সট উইক কি ল্যাব হবে? এটা এখনো জানি না আসলে, এটা দেখি, হবে তো, বিকজ ক্লাস তো আছে আমাদের। 22 তারিখে মিড টার্ম হয়ে গেল না? সো পরের উইকে আমরা ক্লাস পাবো একটা মিড টার্মের আগে। তো এখন আরেকটা ঝামেলা আছে আমাদের, যেই ডেটা সেট, সেখানে কিন্তু আমরা দেখি, এই যে উপরে একটু আসি, এই জায়গাগুলোতে একটা জিনিস খেয়াল করে দেখো, টেক্সট ডেটা আছে না এখানে কিছু, এই যে টেক্সট ডেটা এই জায়গাগুলোতে। এখন এটা তো ঝামেলা আমার জন্য। আমার হচ্ছে গিয়ে এই যে টেক্সট ডেটাগুলা, ঠিক আছে, এই ডেটা সেট, এই টেক্সট ডেটা কি বুঝতে পারবে, কি মনে হয়? কম্পিউটার কম্পিউটার কি 0 ছাড়া অন্য কিছু বুঝে? কি মনে হয়? জাস্ট জিরোজ অ্যান্ড ওয়ান বুঝে না? জাস্ট বাইনারি নাম্বার বুঝে না? ওকে তো ডেসিমেল দিলে সেটাও বুঝতে পারবে না। সো ডেসিমেল থেকে ওকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমি আমার ক্যারেক্টারগুলো কেমনে ও কনভার্ট করবে। ক্যারেক্টারগুলো কিন্তু কনভার্ট করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? সো এখানে কি করতে হবে, ও হচ্ছে গিয়ে আমার এখানে কিছু আমার নিজের এক্সট্রা কাজ করতে হবে, আমার ক্যারেক্টারগুলোকে সামহাও এনকোড করে রাখতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে ক্যারেক্টারগুলোকে আমার নিজেকেই নাম্বারে কনভার্ট করে দিতে হবে, লেটস সে 1 2 3 4 এরকম সামথিং একটা নাম্বারে কনভার্ট করে দিতে হবে। তারপর তারপর হচ্ছে কি বাকি কাজটা ধরো যে মেশিন লার্নিং করে ফেললো, হ্যাঁ,
বা তোমার তাহলে তুমি এখানে 2 থাকলো, 2টাকে তোমার বাইনারিতে কনভার্ট করলো, এটাও পারবে। কিন্তু ওকে যদি বলি যে তুমি হচ্ছে গিয়ে এই লার্জ এই টার্মটাকে বাইনারিতে কনভার্ট করো, ও কিন্তু পারবে না। ঠিক আছে, So, আমার এখানেই কাজ হচ্ছে এনকোডিং এর কাজটা। আমি কি করব, আমি যদি কোনো ক্যারেক্টার থাকে আর কোনো হচ্ছে গিয়ে ওয়ার্ড থাকে, সেগুলোকে আমি নাম্বার এনকোড করে দেবো। সো সেটা করাই হচ্ছে গিয়ে দুইটা ওয়ে আছে। এখন দেখো আমরা এই পার্টিকুলার টেবুলার ডেটা নিয়ে যখন কাজ করতেছি, আমরা দুই ধরনের টাইপ অফ ডেটা আমরা এনকাউন্টার করতে পারি। একটা হচ্ছে গিয়ে যেই ডেটার মধ্যে হায়ারার্কি অথবা র্যাঙ্কিং আছে, আরেকটা হচ্ছে যেই ডেটার মধ্যে হায়ারার্কি অথবা র্যাঙ্কিং নাই। বুঝতে পারছি? সো আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি টার্গেট লেভেলে একটা ডেটা সেটের লেটস সে ক্যান্সার ডেটা সেট ফর এক্সাম্পল, ওটা ক্যান্সার আছে কি নাই, মানে ট্রু অথবা ফলস, রাইট? এরকম থাকলে ট্রু, না থাকলে ফলস, অথবা ইয়েস অথবা নো। সো এরকম এখানে তো একটা সাম সর্ট অফ একটা র্যাঙ্কিং আছে, একটা হায়ারার্কি আছে না, উপরে ট্রু, নিচে ফলস, উপরে ইয়েস, নিচে নো। অথবা এরকম লেসেল যদি থাকে লার্জ, মিডিয়াম, স্মল, সেখানেও তো একটা র্যাঙ্কিং আছে, রাইট? উপরে লার্জ, তারপর মিডিয়াম, তারপর স্মল, রাইট? সো এখানে তুমি দেখো যে আমার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে ইয়েস, নো, ট্রু, ফলস, পজিটিভ, নেগেটিভ। ঠিক আছে, সো আমার এইগুলাতে ডেটাতে হায়ারার্কি আছে। সো এই ডেটাগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করব? এই ডেটাগুলোকে আমি হ্যান্ডেল করব হচ্ছে গিয়ে এখানে এনকোডিংটা দেখানো আছে। সো লেবেল এনকোডিং। সো লেবেল এনকোডিংটার ওয়েটা কি? লেবেল এনকোডিংও এই আমার স্কেলার দিয়ে নামানো লাগবে। সো স্কেলার প্রিপ্রসেসিং থেকে আমি লেবেল এনকোডারটা নামাইলাম, ফাইন। তারপর দেখো আমি হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করব, জাস্ট লাইক বিফোর। আমরা কিন্তু হচ্ছে যে একটু আগে যে দেখলাম আমাদের ভ্যালু ইনপুট করার জন্য সিম্পল ইনপুটার, সেখানেও কিন্তু একই কাজ করতেছিলাম। ফার্স্টে এটা ইম্পোর্ট করতেছিলাম, তারপর অবজেক্ট বানাচ্ছিলাম, তারপর কি করতেছিলাম, ফিড অ্যান্ড দেন ট্রান্সফর্ম। তো এখানে একই সাথে ফিড ট্রান্সফর্ম করে দিছে আর কি। সো ফিড ট্রান্সফর্ম করলে কি হচ্ছে, ফিড ট্রান্সফর্ম করলে এই যে কোনটা ফিড ট্রান্সফর্ম করবো, আমি সব কলাম কিন্তু করব না। আমি দেখো এখানে হাইকিং বলে একটা কলাম আছে, এই যে অ্যাক্সেসিবল, হাইকিং এর মধ্যে অ্যাক্সেসিবল, এটা ইয়েস অথবা নো। তার মানে যদি হাইকিংটা অ্যাক্সেসিবল হয় তাহলে ইটস ইয়েস, আর এরিয়াটা যদি অ্যাক্সেসিবল না হয় দ্যাটস নো আর কি। সো এন। এখন এই জায়গাতে আমার হচ্ছে ওই কলামটা উঠায় বসাই দিলাম, উই নো এইটা কি করতেছি, রাইট? একটা পার্টিকুলার কলামকে সাবসেট নিলাম, হ্যাঁ। সো ওইটা বসানোর পর আমি কি করব, আমি হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে একটা জিনিস খেয়াল করে, এখানে অ্যাক্সেসিবল, এখানে অ্যাক্সেসিবল ইএনসি মানে এনকোডেড, দুইটা কিন্তু ডিফারেন্ট কলাম, রাইট? সো আমি নতুন একটা কলাম এভাবে করে ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমি কম্পেয়ার করে দেখতেছি, দেখো অ্যাক্সেসিবল ইএনসির মধ্যে কম্পারিজনটা, আমার যদি অ্যাক্সেসিবল ওয়াই থাকে, আমার এটাকে কিভাবে এনকোড করতেছি, 1 হিসেবে। আমার অ্যাক্সেসিবল নো থাকে, আমি এটাকে কিভাবে এনকোড করতেছি, 0 হিসেবে। মানে বাকিগুলো যেহেতু নো, বাকি সবগুলো হচ্ছে 0, রাইট? সো এটা কিন্তু আমি দেখো নিজে নিজে ম্যানুয়াল কোড লেখা রাখতেছি না, আমি জাস্ট লেবেল এনকোডারকে কল করছি, বাকি কাজ লেবেল এনকোডার করে দিছে, রাইট? স্যার হ্যাঁ স্যার স্কেলার লিঙ্কস স্যার আমরা ইম্পোর্ট করতেছি স্যার, এটা কি মূলত আমাদেরকে ক্লাস দিচ্ছে? ক্লাসের যে হ্যাঁ কোডিংটা ওটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছে? হ্যাঁ, এটা ক্লাস দিচ্ছে। ইউ আর ক্রিয়েটিং এন অবজেক্ট ইউজিং দ্য ক্লাস, তারপর সেটার পর একটা মেথড কল করতেছে আর কি বেসিক্যালি। কারণ দেখো এটা একটা অবজেক্ট, ইএনসি ডট ফিড ট্রান্সফর্ম ব্র্যাকেট দিয়ে কিছু একটা, তার মানে কি এটা মেথড না, ফিড ট্রান্সফর্ম মেথড, রাইট? এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাক্সেসিবল লেখা, এখানে অ্যাক্সেসিবল ইএনসি লেখা, এই দুইটা কি সেম কলাম নাকি ডিফারেন্ট কলাম? স্যার ডিফারেন্ট কলাম। হ্যাঁ, তাহলে তোমার কি মনে হয় অ্যাক্সেসিবল কলামটা তার মধ্যে এখনো কি ইয়েস নো আছে না? যে স্যার এই ভ্যালুটা আছে, ওটা নতুন মানে একটা আমার কলাম। টার্গেটটা কি ছিল, আমার টার্গেটটা ছিল ডেটা সেটের মধ্যে ওইরকম যে ক্যারেক্টার গুলো আছে ওগুলোর জায়গায় আমি কি বসাবো, 1 আর 0 বসাচ্ছি, রাইট? যেহেতু আমার এখানে ইয়েস আর নো আছে, আমি লেবেল এনকোড করে 1 আর 0 বসাবো। এখানে কি বসছে? স্যার নতুন একটা কলাম নিয়ে বসেছে, মানে ওইটাতে বসে মানে এই অ্যাক্সেসিবল। পার্টিকুলার, হ্যাঁ মানে কোশ্চেনটা হচ্ছে কি, আচ্ছা নতুন একটা কলাম আসে, ওকে ফাইন, এটা বুঝতে পারছো। বাট আমার অ্যাক্সেসিবল কলামটা কি চেঞ্জ হয়েছে? মানে এই কোডটা রান করার পর আমার কি অ্যাক্সেসিবল কলামটা হয়ে যাবে? না স্যার। হবে না, রাইট? হ্যাঁ, তাহলে আমার কি কাজ হলো? হবে না। তো তোমরা কিন্তু এরকম টাইপ অফ কোড করলে ঝামেলা হবে। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে কি এখানে সিম্পলি এই কাজটা করবা। এইটা মানে কি বলো তো, আমি এখানে সবকিছু চেঞ্জ করলাম, দ্যাটস ফাইন। তারপর আমি কি করলাম, অ্যাক্সেসিবল এই কলামটাতে আপডেট করে দিলাম, রাইট? আমরা আগে কোড করতাম না, ধরো যে তুমি
এখানে এরকম লেটস সে var1 ইকুয়ালস টু লেটস সে 2 থাকতো, তারপর হচ্ছে গিয়ে এরকম যদি লেখো var1, আচ্ছা যদি এভাবে লেখো var2 ইকুয়ালস টু var1 প্লাস 5, তাহলে কি হবে বলো তো? var1 এর ভ্যালু 2 প্লাস 5 হচ্ছে 7, এটা কই বসাচ্ছি? var2 তে বসাচ্ছি না? তাহলে কি var1টা চেঞ্জ হচ্ছে কিছু? var1টা কি 2 ছিল 2 আছে না? ইয়েস স্যার। রাইট। সো কাইন্ড লাইক এখানে যে কাজটা হয়েছে, রাইট? সো আমার কিন্তু var1টা ইনট্যাক্টই থাকছে, বাট আমি যদি এটা চেঞ্জ করে এখানে var1 বসাই দিই, তখন কি হবে? বাড়ানোর ভ্যালু আপডেট হবে। এক্স্যাক্টলি। সো আমার ওই কাজটাই করা লাগবে, আমার হচ্ছে var1 এর ভ্যালু আপডেট করা লাগবে। সো তোমরা কিন্তু এই টাইপ অফ কোড তোমরা দেখছো যে অ্যাক্সেসিবল, আমি একটা পার্টিকুলার কলাম আমি ধরে আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের এইটাই বেসিক্যালি করা লাগবে, বাট এখানে বোঝানোর সুবিধার্থে এই জিনিসটা করছে আর কি কোডের মধ্যে, রাইট? বাট এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, কোডটা তো তোমরা ইজিলি করতে পারবা, লেবেল এনকোডার কি ঠিক আছে কিনা, ঠিক আছে? লেবেল এনকোডার বুঝতে পারছে কিনা, লেবেল এনকোডার কোন সময় ইউজ করব, লেবেল এনকোডার কোন সময় ইউজ করব? আমার যদি হচ্ছে হায়ারকি থাকে, ঠিক আছে, এই যে এখানে বলা আছে আমার যদি হায়ারকি থাকে, অনলি দেন আমি হচ্ছে লেবেল এনকোডিং ইউজ করব, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমার হচ্ছে কি আরেকটা মেথড আছে, স্যার এইটা দিয়ে লাভ হইলো কি? না দিলে তোমার ইয়েস আর নো বুঝতে পারবে মেশিন? তোমার তো আগে ছিল ইয়েস নো, তোমার এখন 1 আর 0 হয়ে গেল, তোমার ইয়েস নো থাকলে মেশিন বুঝতে পারবে? না স্যার, মানে হায়ারার্কি এই জিনিসটা আচ্ছা বুঝতেছি না। আচ্ছা, হায়ারকি ডেটার মধ্যে হায়ারকি না দিলে তুমি কেমনে করবা, কেমনে তোমার মেশিন বুঝতে পারবে? আচ্ছা ওই ডিসক্রিপশনে পরে আসতেছি, ডিসকাশনে হওয়ার পর, ঠিক আছে? আচ্ছা একটু মাইকটা মিউট করো। আমরা আগে হায়ারকি ছাড়া ডেটা দেখে নিই, তারপরে আমি কম্পারিজনে আসতেছি। আচ্ছা ওকে ফাইন। আরেকটা ওয়ে হচ্ছে এরকম, এটা হচ্ছে কি পাইথনের ক্লাসিক্যাল ডট ম্যাপ মেথডটা ইউজ করে। তো তুমি এই কলামটাকে ধরলা, ডট ম্যাপ করলা, তুমি বললা যে আচ্ছা এটা তো গুড কি হবে, ইয়েস নো হওয়ার কথা অ্যাকচুয়ালি। আচ্ছা এটা আই গেস এই যে এখানে ইয়েস নো হইতো আর কি, ইয়েস হইতে হচ্ছে 1 আর মানে এন অথবা নো হইতে হচ্ছে গিয়ে 0, তো ওরকম। বাট এইটা তুমি নিজে নিজে ম্যানুয়ালি করে দিতে পারো। সো এইটাও হচ্ছে গিয়ে একই জিনিসই করে, একই কাজে করে। এখন হোয়াট ইফ তোমার হচ্ছে গিয়ে ডেটার মধ্যে কোনো হায়ারার্কি নেই, রাইট? সো লেটস সে এখানে বলাই আছে নিচ থেকে যে নর্মালি নেমস অফ প্লেসেস, সিটিজ, কান্ট্রিজ, এগুলো আর কি, মানে যেগুলো নাম, সহজ কথা জিনিসের নাম। আচ্ছা এখন এখানে ফর এক্সাম্পল কি করছে, একটা দেখাই। ওকে ফাইন, লেটস সে আমার ডেটা সেটের মধ্যে এরকম আছে, লেটস সে এক জায়গায় হচ্ছে গিয়ে বাংলাদেশ আছে, এক জায়গায় হচ্ছে গিয়ে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, রাইট? এখন আমি ধরো এইটা হচ্ছে কি কিসের ডেটা সেট, আমার ডেটা সেট অফ লেটস সে ইউএস ইউনিভার্সিটি, ওদের স্টুডেন্ট অরিজিন জানার জন্য, যে ওদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের বাসা করছে একজনের জন্য লেটস সে স্টুডেন্ট 1 এর জন্য বলছে যে বাংলাদেশের স্টুডেন্ট 2 হচ্ছে ইন্ডিয়া, স্টুডেন্ট 3 হচ্ছে কি পাকিস্তান। এখন তুমি যদি এটাকে লেভেল এনকোড করো, বলো তো এটা কি হয়ে যাবে? লেভেল এনকোড করলে কি হবে? এইটা 1 হবে, লেটস সে এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, রাইট? লেভেল এনকোড কি করে? একটা নাম্বার অ্যাসাইন করে দেয় না, রাইট? বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা এখন এখানে কি সমস্যা হবে? আমি তো নাম্বারিং করবো, ফাইন। তাহলে আমরা যখন এটা মডেলটা যখন রান করবো, কোডটা যখন রান করবো, তাহলে কম্পিউটার ইজিলি 2 কে তোমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল কি করে 1 0 তে কনভার্ট করবে, এটাকে হচ্ছে গিয়ে 0 1 কনভার্ট করবে, এটাকে হচ্ছে গিয়ে ইসে কনভার্ট। সো ওইটা হচ্ছে গিয়ে নিজের মতো করে নাও। ঝামেলা কি হবে আমি তোমাকে বলি, এখানে যখন আমি একটা 2 1 0 দিব, দেয়ার ইজ এন হায়ারার্কি, রাইট? নিজের চোখে বুঝতে পারতেছো 2 হচ্ছে সবচেয়ে উপরে, 1 হচ্ছে তার কম, আর 0 হচ্ছে তাদের থেকে নিচে। এখানে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার মেশিন লার্নিং মডেলকে আমি যেভাবে করে ডেটা দিই, ও একটা ইন্টারপ্রিটেশন বের করে। সো এখানে ওই কি ইন্টারপ্রিটেশন বের করবে, ওর বাংলাদেশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর ইন্ডিয়া, তারপর হচ্ছে গিয়ে পাকিস্তান। সো এখানে ইম্পর্টেন্সের দিক দিয়ে ওদের কিন্তু হচ্ছে গিয়ে একটা হায়ারার্কি জেনারেট হবে, বুঝতে পারছি? সো অ্যাকচুয়ালি কি এগুলো ইম্পর্টেন্ট হওয়া উচিত বলো তো? একজন মানুষ বাংলাদেশ থেকে আসে, আর একটা স্টুডেন্ট আসে ইন্ডিয়া থেকে, একটা স্টুডেন্ট আসে পাকিস্তান থেকে,
তাদের মধ্যে কি কোনো মানে মডেলটা অ্যাটলিস্ট তাদের মধ্যে হায়ারার্কি করা উচিত, তাদের মধ্যে একটা র্যাঙ্ক করা উচিত, আচ্ছা এই বেশি ইম্পর্টেন্ট, এই আমার জন্য কম ইম্পর্টেন্ট, এরকম কি করা উচিত? করা তো উচিত না, রাইট? সবাইকে কি এই দেশটা এখানে তো বেসিক্যালি একটা ফিচারের ভ্যালু, সো জাস্ট নর্মাল ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ট্রিট করা উচিত না, মানে সবাইকে সমান হিসেবে ট্রিট করা উচিত না। বাট লেভেল ইন কোডিং করলে যে ঝামেলাটা হয়, মডেল ওটাকে একটা সামসর্ট অফ একটা হায়ারার্কির মধ্যে ফেলায় দেয়। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে ও উপরে আর ও নিচে, রাইট? সো আমি তো এখানে এটা করতে চাচ্ছি না। সো আমি কিভাবে করতে পারি তখন? আমি এইটা না করে তখন বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে গিয়ে লেভেল এনকোড, ওয়ান হর্ন এনকোডিং। আমরা কি জানি ওয়ান হর্ন এনকোডিং কি? সো লেটস সে বাংলাদেশের জন্য ওয়ান হর্ন আমি এনকোডিং করলাম এরকম যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সো আমি বাংলাদেশের জন্য দিলাম 1, ইন্ডিয়া তো 0, পাকিস্তানও 0। কারণটা কি, ও হচ্ছে বাংলাদেশের। কেউ যদি ইন্ডিয়ার থাকে তাহলে কি হবে, ও বাংলাদেশ না, ও ইন্ডিয়ার, ও পাকিস্তানের না, রাইট? কেউ যদি পাকিস্তানে থাকে তাহলে তাকে এরকম, বাকি সবগুলো 0, পাকিস্তান হচ্ছে 1। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এই জায়গাতে কি হায়ারার্কি আসছে? এখানে তো সিম্পলি কয়টা হচ্ছে গিয়ে ভ্যালু বসানো আছে। আহ, ও যদি বাংলাদেশে হয় ও 1 পাচ্ছে, ও যদি বাংলাদেশে না হয় তাহলে ও 0 পাচ্ছে, ও যদি ইন্ডিয়া হয় 1 পাচ্ছে, ইন্ডিয়া না হলে 0 পাচ্ছে। সো এখানে কিন্তু কোনো হায়ারার্কি ক্যাপচার হচ্ছে না। ঠিক এই কারণেই আমি হচ্ছে গিয়ে জায়গার নাম, মানুষের নাম, জিনিসের নাম, অবজেক্টের নাম, এই নাম জাতীয় জিনিসের আমি এই কাজটা করি। তো এখানে দেখো কেমনে করছি, এখানে দেখো আমার হচ্ছে গিয়ে এখানে ক্যাটাগরি ছিল কিছু, ভলেন্টিয়ারিং এর ক্যাটাগরি। সো ক্যাটাগরির নামগুলো কি কি ছিল? এটা হচ্ছে সেন্টারিং কমিউনিটিস, এনভায়রনমেন্ট, হেল্পিং নেবার্স ইন নিড, হেলথ, এডুকেশন, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস। তার মানে আমার ভলেন্টিয়ারে বিভিন্ন ক্যাটাগরি থাকে না? মানে ভলেন্টিয়ারে তো অনেক ধরনের ভলেন্টিয়ার থাকে, যে মানুষের জন্য ভলেন্টিয়ারিং করা, এনভায়রনমেন্টের জন্য করা, ক্যাটসের জন্য করা, কমিউনিটির জন্য করা। সো ওইগুলো তো এক একটা ক্যাটাগরি, ঠিক আছে? সো এই ভলেন্টিয়ারিংয়ে কোনো হায়ারার্কি থাকা উচিত, যে আচ্ছা এই ভলেন্টিয়ারিংটা বেশি ইম্পর্টেন্ট, এই ভলেন্টিয়ারিংটা কম ইম্পর্টেন্ট, এরকম কি কোনো র্যাঙ্কিং অথবা হায়ারার্কি থাকা উচিত? থাকা উচিত না। সো এইটার জন্য আমি কি করতেছি, আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ওয়ান হট এনকোডিং করতেছি। সো ওয়ান হট এনকোডিং করা ওয়েটাই হচ্ছে এরকম যে আমি হচ্ছে গিয়ে এই যে অ্যাগেন পান্ডাসের পিডি ডট গেট ডামিজ দেখবো, তারপর ভলেন্টিয়ার যে কলামটা আছে সেই কলামটাকে নেব ক্যাটাগরি ডিসেন্ডিং, দেন সিম্পলি একটা আর নতুন একটা ডেটা ফ্রেম বানাচ্ছি, তো দেখতে কিছু এরকম হবে, ঠিক আছে? আইডিয়াটা বুঝতে পারছি? যে এখানে তুমি দেখো যে স্ট্রেংথেনিং কমিউনিটি হচ্ছে গিয়ে ফার্স্ট কলাম, সো সরি ফার্স্ট রো। সো দেখো স্ট্রেংথেনিং কমিউনিটির জায়গায় হচ্ছে কি ট্রু থাকবে, যে ট্রু থাকবে, বাকি সবগুলো হচ্ছে ফলস। সো এইটা হচ্ছে গিয়ে পরে মডেলের মধ্যে ফিট করলে এইটা এটা নিয়ে কাজ করা যাবে। বাট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ওটাই, যে আমার যদি হায়ারার্কি থাকে, হায়ারার্কি থেকে র্যাঙ্কিং থেকে আমি লেভেল এনকোডিং ইউজ করতেছি অথবা ম্যাপ করতেছি, আর যদি হচ্ছে কি হায়ারার্কি না থাকে সেক্ষেত্রে আমি ওয়ান হট এনকোডিং ইউজ করতেছি। এগেন এই জিনিসটা তোমাদের হচ্ছে গিয়ে যখন তোমরা করবা ডেটা সেট দিয়ে তোমাদের কাজ করা হবে, তোমাদের যে এইটা থাকবে রিপোর্ট থাকবে অথবা তোমাদের ভাইবার মধ্যে এগুলো আস্ক করা হবে কোনটা করছো, ঠিক আছে? তো তোমাকে যদি আস্ক করা হয় যে ওয়ান হট এনকোডিং কেন করছি, তোমার অ্যান্সারটা কিন্তু এরকম থাকবে যে আচ্ছা ঠিক আছে এগুলো জায়গার নাম অথবা মানুষের নাম, এখানে তো কোনো হায়ারার্কি নেই, সো আমি হচ্ছে কি হায়ারার্কি ছাড়াই করব। সো বুঝা গেছে এই জিনিসগুলো? স্যার এখানে বেসিক্যালি ওয়ান হট এনকোডিং কি স্যার কাউন্ট করতেছি আমরা? ওয়ান হট এনকোডিং জাস্ট সিম্পলি এগুলো তো আগের কিছু কোর্সে দেখার কথা আর কি, 260 এগুলোতে তো দেখার কথা। ওয়ান হট এনকোডিং হচ্ছে কি যে সিম্পলি এরকম কিছু একটা আর কি, যে ধরো যে এখানে একটা ওয়ান হট এনকোডিং এর প্রবলেমটা কি, যে ধরো যে তোমার 3টা ভ্যালু আছে, 3টা ভ্যালুর জন্য 3টা নতুন কলাম হচ্ছে কি জেনারেট করলো। এখন 3টা কলামে আমি কি করতেছি, যদি হচ্ছে গিয়ে আমি যে বাংলাদেশের হই, তাহলে কি বাংলাদেশের কলামটাকে আমি 1 বলবো, বাকিগুলাকে আমি 0 বলবো, ঠিক আছে? এই যে একটাকে 1 বলতেছি, বাকিগুলাকে 0 বলতেছি, এটা কি আমি ওয়ান হট বলি। কারণ কি, একটা হচ্ছে বেসিক্যালি 1 আছে, সো একটা হট আছে, বাকিগুলো হট নাই, বাকিগুলো হচ্ছে 0। বুঝতে পারছি? সাফ লাইক দ্যাট আর কি। So, তুমি একই লজিক পাবা তুমি এখানে, যদি ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে ও হচ্ছে ইন্ডিয়ার, তাহলে ইন্ডিয়ারটা 1 করে আনছি, ইন্ডিয়াটা 1 করে রাখছি, বাকিগুলো কিন্তু 0, রাইট? পাকিস্তানের ক্ষেত্রে একই লজিক, এখানে হচ্ছে গিয়ে বাকিগুলা 0, ওইটাকে 1 করে রাখছে, ঠিক আছে? আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন?
অলরাইট, যদি না থাকে এখানে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে নাম্বার অফ কলাম বেড়ে যাওয়া। লেটস সে তোমার কোনো কারণে তোমার 10টা ডিফারেন্ট ভ্যালু আছে এরকম, হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, হ্যাঁ, এরকম করে 10টা ডিফারেন্ট ভ্যালু আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু 10টা কলাম হয়ে যাবে। তো এটা কিন্তু একটা ঝামেলার একটা বিষয় যে তোমার হচ্ছে কি ডেটা ফ্রেমের সাইজটা বাড়তেছে, কলামগুলো বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো এগুলা গেল। এখন আমাদের এরপরে উই হ্যাভ দিস ফিচার সিলেকশন। সো আমাদের কোরিলেশন দেখে ফিচার ড্রপ করতে হবে। সো আমি ওটা দেখি যে ফিচার ড্রপ করা, কলাম ড্রপ করা একই জিনিস। সো এখানে একটা বিষয় হচ্ছে কি, ধরো আমার কথা 15টা ফিচার আছে, 15টা ফিচারের মধ্যে আমার 2টা ফিচার খুব বেশি কোরিলেটেড, পজিটিভ কোরিলেশন। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে গিয়ে ধরো এখানে লেটস সে ফিচার 1, ফিচার 2 অ্যান্ড দিস ইজ মাই আউটপুট। আর অনেকগুলো ফিচার আছে, বাট আমি জাস্ট ফিচার 1 ফিচার 2 বলতেছি। আরো লেটস আরো 13টা ফিচার আছে। সো ফিচার 1 ধরো যে যদি বেড়ে যায়, ঠিক আছে, আবার ফিচার 2 লেটস বেড়ে গেল, আমার হচ্ছে আউটপুট ওই অনুযায়ী আসবে, রাইট? সো আমার ফিচার 1 আর ফিচার 2 এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে গিয়ে সিমিলার, বাড়লে একসাথে বাড়বে, কমলে একসাথে কমতেছে, এবং ওটার ইম্প্যাক্টটাও কিন্তু সেম হয়। ফিচার 1 বাড়লে যে ইম্প্যাক্ট হচ্ছে আউটপুটে, ফিচার 2 বাড়লে আউটপুটে একই ইম্প্যাক্ট হচ্ছে, রাইট? একই লেভেলে ইম্প্যাক্ট হচ্ছে। সো এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পজিটিভ কোরিলেশন। সো ওইটাই হচ্ছে গিয়ে, এখন আমার তো এই 2টা কলাম রেখে তো কোনো লাভ নেই, আমি যে কোনো একটা কলাম চাইলে ড্রপ করে দিতেই পারি, কারণ 2টা কলাম তো আলটিমেটলি একই কাজই করতেছে, রাইট? তো আমার এখানে তাহলে বের করার জন্য যে কোন কলামগুলো হচ্ছে গিয়ে কোরিলেটেড, এটা আমরা দেখি যে এখানে আমি ফার্স্টে আবার নতুন একটা ডেটা সেট, ওয়ান ডেটা সেট, সেখান থেকে নিলাম, সেখান থেকে এটা ডেটা ফ্রেম এরকম লোড করলাম। কোরিলেশন দেখার জন্য কি করতেছি, ডেটা ফ্রেম ডট কোরিলেশন জন্য শর্টে CORR। সো এই মেথডটা কল করলে দেখো কি হচ্ছে, এটা কোরিলেশন আসতেছে। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছু বোঝা যাচ্ছে না। তারপর দেখো আমি SNS বলে একটা লাইব্রেরি আছে, এটাকে সিবর্ন বলে, শর্টে SNS বলি। সো সিবর্ন একটা লাইব্রেরি আমি ইম্পোর্ট করলাম, সেখানে একটা হিট ম্যাপ বলে একটা জিনিস আছে, সেই হিট ম্যাপটাকে আমি এনে আমি হচ্ছে গিয়ে ওই যে এখান থেকে যে ভ্যালুগুলো পাইলাম না এই ডেটা ফ্রেমের, এটা এখানে বসাই দিচ্ছি। এখন দেখো এইখানের কিছু জিনিস হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে, কিছু কালার দেখা যাচ্ছে। তো পাশে একটা দেখো একটা স্কেল দেখা যায়, এই স্কেলটা কি ইন্ডিকেট করে? 0 মানে হচ্ছে ওদের মধ্যে কোনো কোরিলেশন নাই, মানে তোমার যদি একটু গ্রিনিশ কালার থাকে তার মানে এই 2টা পার্টিকুলার যে কলাম অথবা পার্টিকুলার ফিচার, এই 2টার মধ্যে কোনো কোরিলেশন নাই। আর যদি ব্লুর দিকে যায় তার মানে কি, এগুলোর মধ্যে স্ট্রং কোরিলেশন, ঠিক আছে? যত ব্লুয়ের দিকে যাবে, যত 1-এর দিকে যাবে, অত বেশি স্ট্রং কোরিলেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন। তার মানে হচ্ছে গিয়ে স্ট্রং কোরিলেশন মানে কি, অর রাদার পজিটিভ কোরিলেশন মানে কি, পজিটিভ কোরিলেশন বলে একটা বলে আরেকটা বাড়তেছে। স্ট্রং পজিটিভ কোরিলেশন মানে কি, এই রিলেশনশিপটা অনেক স্ট্রং, ঠিক আছে? আর আরেকটা হইতে পারে 0.2, সেটাও তো পজিটিভ কোরিলেশন, মানে একটা বলে আরেকটা বাড়তেছে ভ্যালু, বাট এখানে অত স্ট্রং কোরিলেশন নাই, তার মানে এটা কি উইক পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি হয় যে আমি উল্টা দিকে যাই, যে আমি 0 নিচের দিকে যাই, তখন কি নেগেটিভ কোরিলেশন হবে, মানে একটা ফিচারের ভ্যালু বলে একটা ফিচারের ভ্যালু কমবে, রাইট? সো এখান থেকে তো অত নিচে লেখা নেই, আমি -1-এ চলে গেলাম, তাহলে ওটা কি হবে? নেগেটিভ কোরিলেশন, ফাইন, বাট ওটা কিন্তু স্ট্রং নেগেটিভ কোরিলেশন, মানে একটা যত রেটে বাড়বে আর একটা অত রেটে কমবে, হ্যাঁ, মানে খুবই স্ট্রং একটা কানেকশন, কিন্তু অপোজিট কানেকশন আর ইনভার্স কানেকশন। তো এখানে আমি যেটা দেখি, আমরা দেখি হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন কি কি পাওয়া যায়, কারণ আমার নেগেটিভ কোরিলেশন দেখে কোনো লাভ নেই। আমি চাই যে একটা ফিচার বাড়লে আরেকটা ফিচার যদি বাড়ে, তার মধ্যে থেকে একটা ফিচার ড্রপ করবো, রাইট? সো যে এখানে যেরকম সিনারিও আসতেছিল, তো আমি চাচ্ছি স্ট্রং পজিটিভ কোরিলেশন, হেন্স ব্লু এর কাছাকাছি 2টা ফিচার। সো আমার এখানে ফ্লেভোনয়েডস, ধরো যে ফ্লেভোনয়েডস ছিল, ফ্লেভোনয়েডস দিস ওয়ান, ফ্লেভোনয়েডস এর সাথে দেখো দিস ওয়ান, ফ্লেভোনয়েডস এর সাথে
এইখানের টোটাল ফিনলস, এই দুইটা ফিচার হচ্ছে কি অনেক স্ট্রংলি কোরিলেটেড। কেন আমি বললাম পজিটিভ কোরিলেশন? কারণ হচ্ছে এই যে দুইটার যে ইন্টারসেকশন, এইটা অ্যান্ড এইটা, এই দুইটার ইন্টারসেকশন কি হচ্ছে, একদম ডার্ক ব্লু এর কাছাকাছি হচ্ছে, রাইট? এই জন্য এই দুইটা ফিচার হচ্ছে গিয়ে স্ট্রংলি পজিটিভলি কোরিলেটেড। তার মানে একটা ফিচার যদি বাড়ে আরেকটা ফিচার একই রেটে বাড়বে। এখন আমার তো দুইটা ফিচার রেখে লাভ নেই, কারণ এখানে অনেকগুলো ফিচার, সো আমি স্ট্রং পজিটিভ কোরিলেশন থেকে একটা ফিচার ড্রপ করে দেব, ঠিক আছে? এটাই। এখানে একটা বিষয় হয়তোবা লক্ষ্য করতেছো যে আমার ডায়াগোনালি কিন্তু একদম ডার্ক, একদম ওয়ান, খেয়াল করে থাকো। কারণটা কি? অ্যালকোহলের সাথে অ্যালকোহল মানে নিজের সাথে নিজে তো অবভিয়াসলি একদম স্ট্রং পজিটিভ কোরিলেশন থাকবে। তারপর ম্যালিক অ্যাসিডের সাথে ম্যালিক অ্যাসিড, রাইট? সো আমার তো এখানে এগুলা তো একটাই কলাম বেসিক্যালি, নিজের সাথে নিজে করতেছে, রাইট? সো এইটা আমি কনসিডারেশনে নিচ্ছি না। এর বাইরে যেগুলো থাকবে, যে ডায়াগোনালের বাইরে যেগুলো থাকবে সেগুলোকে কনসিডারেশন নেব। ফর এক্সাম্পল এখানে ডাইলুটেড ওয়াটার, যেটা লেখা আছে এই কলামটা, অ্যান্ড হচ্ছে ফ্লেভানয়েডস, এগুলোর মধ্যেও কিন্তু স্ট্রং পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? তো এইটা দেখি আমি কিন্তু নিজের চোখে বাই দ্য ওয়ে দেখা লাগবে, তারপর ডিসাইড করে আমি এখানে একটা কলাম ড্রপ করবো, যে আগের মতন নিয়ম, যে ডট ড্রপ ডাকবো ডেটা ফ্রেমের উপর, তারপর কলামের নামটা দিয়ে দেবো, আর এক্স ইজ ইকুয়ালস টু 1 দেবো। খুবই ইম্পর্টেন্ট, এক্স ইজ ইকুয়ালস টু 1 না দিলে ড্রপ হবে না। তো বুঝাইতে পারছি? এইটাও যদি মনে করো তোমরা এই কাজটা করো, তোমাদের কিন্তু লিখে দিতে হবে ইসের মধ্যে, আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে গিয়ে এই ভ্যালুটা দেখে ড্রপ করতেছি, আমি হচ্ছে এইটা দেখে ড্রপ করতেছি। তো তোমার কিন্তু এটা মানে ই করে দিতে হবে, রিপোর্টে বলতে হবে, এবং ইভেন ভাইভাতে আসলে সেটাও বলতে পারতে হবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং এনিথিং? এখানে এটাকে আমরা করলাম, তো এটা যদি হয়ে যায় তাহলে উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, উইচ ইজ মানে এখানে সবগুলা কাজ করা শেষ। উপরে যা যা ছিল আমরা হচ্ছে নাম ভ্যালু হ্যান্ডেল করলাম, তারপর হচ্ছে গিয়ে কোনো যদি ক্যাটাগরি ভ্যালু থাকে সেগুলো হ্যান্ডেল করলাম, কলাম ড্রপ করলাম, রো ড্রপ করলাম যেগুলো ড্রপ করা লাগে, ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে কোরিলেশন দেখে কলাম ড্রপ করতেছি ম্যানুয়ালি, সেটা করলাম। আর ফাইনালি আই থিঙ্ক এটি আমাদের লাস্ট উইচ ইজ স্কেলিং, রাইট? স্কেলিং অথবা স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? স্কেলিং কেন লাগবে? ধরো আমাদের হচ্ছে গিয়ে কিছু কিছু মেশিন লার্নিং মডেল হচ্ছে গিয়ে স্কেলিং না করলে খুব বাজে পারফর্ম করে, ঠিক আছে? একটা এক্সাম্পল যদি দিই, কেএনএন বলে, আই থিঙ্ক এখানে আমরা এটা দেখবো, কেএনএন বলে একটা মডেল আছে, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কেমন কাজ করে, লেটস সে আমার কাছে কিছু গুড স্টুডেন্ট ডেটা আছে, যে আচ্ছা ও গুড স্টুডেন্ট, ওর ডেটা এখানে আর এখানে এরকম করে ছড়ানো ছিটানো। আর কিছু হচ্ছে কি অ্যাভারেজ স্টুডেন্ট, লেটস সে এটা ব্রাউন কালারে দেখাচ্ছে এরকম, এইখানে একটা, লেটস সে এখানে একটা, এখানে একটা, এরকম। এখন কেএনএন যেটা করে, লেটস সে আমি, এটা হচ্ছে তোমার একটা ডেটা পয়েন্ট, কেএনএন মনে করো এইখান থেকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করতে গেলে ও কাছে কোন কোন ডেটা পয়েন্ট আছে, ওর কাছে হচ্ছে কি এই একটা ডেটা পয়েন্ট, এই একটা ডেটা পয়েন্ট, এই একটা ডেটা পয়েন্ট। সো এগুলা কাছে ডেটা পয়েন্টগুলো মেজার করে তারপর সেখানে ভোটিং করবে। আচ্ছা ঠিক আছে, আমার আমার হচ্ছে গুড স্টুডেন্ট কয়টা, আমার গুড স্টুডেন্ট হচ্ছে 2টা, আর অ্যাভারেজ স্টুডেন্ট কয়টা, অ্যাভারেজ স্টুডেন্ট 1টা। সেক্ষেত্রে আমার এই পয়েন্টটার কি হইতে পারে, এই পয়েন্ট হচ্ছে গিয়ে, এটা তো একটা টেস্টিং পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে গুড স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবে। আর এইটা হওয়ার জন্য আমার তো ডিস্টেন্সটা মেজার করা লাগবে, রাইট? এখন মনে করো আমার ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে এরকম করে দাও, ওয়াই অ্যাক্সিসে আমার হচ্ছে কি এখানে 10 20 30 এরকম, 10 20 30 এরকম করে দাও, আর এখানে মনে করো দেওয়া হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 10,000, এখানে হচ্ছে গিয়ে 20,000 এরকম। তো এই দুইটা অ্যাক্সিসের স্কেলিং তো ঠিক নেই, ইনকনসিস্টেন্ট। একটার স্কেলিং হচ্ছে 10 20,000 30,000 এরকম, আর একটা হচ্ছে 10 20 30। তো এইটা হলে কি হবে, আমার এই ক্যালকুলেশনের ঝামেলা হবে, রাইট? ক্যালকুলেশন ঠিকঠাক হবে না আর কি, এই যে ডিসটেন্স ক্যালকুলেশন। সেই জন্যই আমরা হচ্ছে কি স্কেলিংগুলো করি আর কি। তো স্কেলিং করার জন্য 3টা ধরনের স্কেলিং আমি করতে পারি, সবকিছু যদি দেয়ার মাল্টিপল অপশন। এবং কেন একটা অপশন নিলাম না, কেন একটা অপশন নিলাম, দেয়ার আর লজিক্যাল রিজনস অ্যাজ ওয়েল। সো এই পার্টিকুলার কেসে আমার এখানে একটা জিনিস দেখো, যে ফার্স্ট হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং। মিন ম্যাক্স স্কেলিং এগেইন এখানে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা তো আমাদের জীবনে নিজে লেখা লাগবে না, জাস্ট হচ্ছে কি আমরা একটা মেথড কল করবো, বাট আমরা স্টিল দেখি। সো মিন ম্যাক্স স্কেলিং করলে কি হয়, যে আমার হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু আসে, যদি কোনো নেগেটিভ ভ্যালু না থাকে পার্টিকুলার ডেটা সেটের মধ্যে,
যদি নেগেটিভ ভ্যালু থাকে সেক্ষেত্রে আমার কি আসে -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ করে ভ্যালু আসে। সো তুমি লেটস সে বিশাল 1 লাখ ভ্যালু বসাই দিলা, তারপর মিনিমাম স্কেলিং করলা, ওটাকে স্কেল করে কি 1 এর মধ্যে আনবে, ঠিক আছে? সো 1 এর থেকে বেশি কোনো সময় ভ্যালু হবে না যদি মিনিমাম স্কেলিং করি, রাইট? দিস ইজ দ্য ফর্মুলা, যেখানে এক্স হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা, এক্স মিন হচ্ছে মিনিমাম ভ্যালু ওই পার্টিকুলার ডেটা সেটে আর পার্টিকুলার কলামে, তারপর হচ্ছে এক্স ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম, এক্স মিন হচ্ছে মিনিমাম। সো এটা রেঞ্জ ধরে ধরে আর কি কাজ করে, স্কেল করে তোমার 0 আর 1 অথবা -1 আর 1 এর মধ্যে নিয়ে আসে। আর স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা গেল। স্ট্যান্ডার্ড স্কেলারটা কি? স্ট্যান্ডার্ড স্কেলার নর্মাল স্কেলার, যেটা আমরা এতদিন শিখছি, জাস্ট স্ট্যান্ডার্ডাইজ করে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে এরকম একটা গ্রাফ দেখছিলাম, সামথিং লাইক দিস, এই যে এরকম একটা জিনিস। সো এরকম, সো এই জিনিসটা করা ট্রাই করে স্ট্যান্ডার্ড স্কেলার, ইভেন ডিস্ট্রিবিউশন আনা ট্রাই করে, ঠিক আছে? ওটাই স্ট্যান্ডার্ড স্কেলার। এইটা এক্স মাইনাস মিন, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এটা দিয়ে স্ট্যান্ডার্ড স্কেলিং করে। আর থার্ড আর্ট হচ্ছে রোবার্ট স্কেলিং। রোবার্ট স্কেলিং হচ্ছে গিয়ে ইন্টারকন্টাইল রেঞ্জটা বেসিক্যালি একটা কাজ করে এই জায়গাটাতে। তো এই রোবার্ট স্কেলিং বেসিক্যালি কি করে, যে আমার যদি কোনো আউটলায়ার থাকে সেটার কারণে আমার স্কেলিংটাতে অত বেশি ঝামেলা হয় না, রাইট? আচ্ছা, সো আমরা এখানে দেখি আমরা হচ্ছে কি করতে পারি, আমরা ডেটা সেটটাকে নিতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় করছে, এখানে দেখো ফার্স্টে ডেটা সেটটাকে স্পিড করে নিছে। সো এখানে এটা তোমরা পরে করলে পরে ইট ডাজন্ট ম্যাটার, বাট এখানে যে জিনিসটা করছে তোমরা আগে ডেটা সেটটাকে স্পিড করছে। সো আগে যেটা করলো এটা, ওকে। সো আমরা হচ্ছে কি এখানে দেখি স্কেলার থেকে মডেল সিলেকশন থেকে ট্রেনটা স্পিড নামাইলো। সো এখানে ডেটা সেটে লোড করা ট্রেনটা স্পিডের হচ্ছে গিয়ে এই মেথড। এখন দেখো আমরা যে শুরুতে বলছিলাম যে আমাদের একটা ট্রেনিং সেট লাগবে, একটা টেস্টিং সেট লাগবে। সো দেখো এইটা করার জন্য আই নিড দিস, যে একটা ট্রেনিং সেট টেস্টিং স্পিডে যে টেস্টিং এ যে স্পিড করতেছে, আই নিড দিস। সো এখানে কি করি, আমার হচ্ছে এক্স ট্রেন থাকে, এক্স টেস্ট থাকে, ওয়াই ট্রেন থাকে, ওয়াই টেস্ট থাকে, ঠিক আছে? সো এই অর্ডারটা কিন্তু ম্যাটার করে, এই অর্ডারই কিন্তু সবসময় আছে। এখন তুমি মনে করো এবিসিডি দিয়ে দিলা, ফার্স্টে দিলে এ, তারপর দিলা বি, তারপর সি, তারপর ডি। সো এর মধ্যে হচ্ছে গিয়ে বসবে ট্রেনিং এক্স ট্রেন, তারপর হচ্ছে গিয়ে বি এর মধ্যে এক্স টেস্ট, সি এর মধ্যে ওয়াই ট্রেন, ডি এর মধ্যে হচ্ছে ওয়াই টেস্ট, ঠিক আছে? এক্স মানে হচ্ছে গিয়ে দিস আর মাই ইনপুটস অথবা দিস আর মাই ফিচার্স, রাইট? আর ওয়াই মানে হচ্ছে দিস আর মাই টার্গেট লেভেল। সো ফর এক্সাম্পল আমরা যে ডেটা সেটটা দেখছিলাম যে গুড স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমার গুড হবে নাকি হচ্ছে অ্যাভারেজ হবে, এই যে টার্গেট লেভেলের ভ্যালুটা সেটা কিন্তু ওয়াই এর মধ্যে থাকবে, রাইট? আর এক্স এর মধ্যে ফিচারগুলো থাকবে। সো আমরা তো একটা ফিচার নিয়ে কাজ করছি সিজিপিএ, বলে অন্য ফিচার থাকতে পারে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম যে পেটোসা, তারপর হচ্ছে কি যে ওই ফ্লাওয়ারটা। সো ফ্লাওয়ারের যে টাইপ, 3টা টাইপের ফ্লাওয়ার ছিল, ওটা হচ্ছে ওয়াইয়ের মধ্যে বসবে। আর সেপার লেন্থ, পেটাল লেন্থ, সেপার উইথ, পেটাল উইথ, এই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো বসবে এক্স এর মধ্যে, এক্স ট্রেন অথবা এক্স টেস্টের মধ্যে, এটাই। তো দেখো এখানে দেওয়া আছে একটা, এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই ভ্যালু, এরকম আলাদা করে দেওয়া আছে। র্যান্ডম সেট 1 সেট করা আছে। তাহলে আমি কি করতেছি, এক্স ট্রেন এবং মানে এই স্পিডগুলো করে ফেলতেছি, রাইট? সেখানে স্পিড করা না। তাহলে আমি মিন ম্যাক্স স্কেলার লেসে আমি ডাকলাম, এই যে সিম্পলি একই লজিক। আমি হচ্ছে কি একটা স্কেলার থেকে ইম্পোর্ট করব, তারপর একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপর ফিট করব। সো একই জিনিস দেখবা যে বারবার করতেছি। লেভেল কোডিং এর সময় মোরলেস একই জিনিসই করছে। তারপর আমি ট্রান্সফর্ম করলাম। তো ট্রান্সফর্ম করলে দেখো কি হচ্ছে, এখানে স্কেলিং এর আগে কি ছিল, স্কেলিং এর আগে মিনিমাম ভ্যালু এগুলো ছিল, ম্যাক্সিমাম ভ্যালু এগুলো ছিল, রাইট? সো এগুলো হচ্ছে কি বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে পাওয়ার ইন্ডিকেট করতেছে, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার 2, এগুলা বিফোর স্কেলিং। আর স্কেলিং এর পরে কি হচ্ছে দেখো 0 আর 1 এর মধ্যে। সো আমার মিন ম্যাক্স স্কেলার কি এটাই ছিল না, যে আমার হচ্ছে যাই থাকুক না কেন আমার 0 আর 1 এর মধ্যে বেসিক্যালি করে ফেলবে, রাইট? আমরা কি বুঝতে পারছি? আর এখানে যেটা করছে, এখানে হচ্ছে গিয়ে আগে স্প্লিটিং করছে তারপর স্কেলিং করছে, বাট তুমি চাইলে আগে স্কেলিং করে তারপর স্প্লিটিং করতে পারো। কারণ এই জিনিসটা ওরা যেটা করছে এখানে যে ঝামেলাটা যেটা হবে, তুমি এক্স ট্রেনের উপর ফার্স্টে লেটস সে ফিট করলা, তারপর ট্রান্সফর্ম করলা, ফাইন। তারপর কিন্তু এক্স টেস্টের উপরও করতে হবে, ঠিক আছে? এক্স টেস্টের উপরও কিন্তু তোমার করে নিতে হবে জিনিসটা, ঠিক আছে? এখানে যদিও এটা প্রিন্ট করে দেখানি, বাট দেখো যে এখানে একটা লাইন আছে যে এক্স টেস্টের উপরে আবার হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করছে। এক্স টেস্টের উপরে কিন্তু কোনো ফিট হবে না, জাস্ট ট্রান্সফর্ম হবে, ঠিক আছে? কারণ ফিট তো ট্রেনের উপরেই হয় শুধু, রাইট?
আচ্ছা, এরপর এই যে স্কেলিং করে ফেললাম, তারপর কি একটা মডেল রান করব, রাইট? সো এখানে ওটাই করছে যে মডেল রান করার কয়টা ওয়ে আছে। সো ফার্স্টে আমি মডেলটাকে ইম্পোর্ট করি। এই যে একটু আগে যে KNN দেখাইলাম, কে নিয়ারেস্ট নেইবার, সেটাই হচ্ছে কি এখানে রান হবে। তো কে নিয়ারেস্ট নেইবার, এই যে এখানে স্পিড করলাম, ফার্স্ট হচ্ছে গিয়ে কে নিয়ারেস্ট নেইবার একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, এই যে দিস ওয়ান। সো তার আগে আমি কে নিয়ারেস্ট নেইবারটাকে ইম্পোর্ট করে নিলাম, তারপর আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে নাম দিলাম KNN, তারপর আমি ফিট করব। এখন এই ফিট প্রসেসটাকে আমি বেসিক্যালি বলতেছি ট্রেনিং প্রসেস, ঠিক আছে? আমার কি মনে আছে ট্রেনিংয়ে কি হইতো? ট্রেনিংয়ে আমি কি দিয়ে দিতাম? আমাদের যেটা ছবি ছিল না, দিস ওয়ান, আমি ট্রেনিংয়ে কি কি দিয়ে দিতাম? আমি ডেটা দিতাম এবং অ্যান্সার দিতাম। তার মানে কি, আমি এক্স দিতাম আর তার সাথে ওয়াই দিয়ে দিতাম, রাইট? সো দেখো এই কাজটাই করতেছে না? আমি যখন ট্রেনিং করতেছি এবং যখন ফিট করতেছি, আমি কি করতেছি? এক্স ট্রেনগুলোকে দিয়ে দিচ্ছি অ্যান্ড ওয়াই ট্রেনগুলোকে দিয়ে দিচ্ছি, রাইট? সো ফিট করলে আমি কিন্তু দুটাকেই দিই, এক্স কেও দিই, ওয়াই কেও দিই, ফাইন। আচ্ছা, আর যখন প্রেডিকশন করতে যাব তখন হচ্ছে কি জাস্ট, যদি এখানে ওই লাইনটা দেখায় না, যদি আমি প্রেডিক্ট করতাম তাহলে কিছু এরকম হতো যে KNN ডট প্রেডিক্ট, এটা হচ্ছে গিয়ে এক্স টেস্ট, এটা দিয়ে দিতাম। তো এইখানে হচ্ছে গিয়ে তোমার টেস্টিং হইতো, রাইট? যদি এই লাইনটা দেয় নাই, বাট এখানে টেস্টিং হতো। তো টেস্টিং হয়ে কি হতো, কিছু প্রেডিকশন আমার চলে আসতো হাতের মধ্যে, রাইট? তো তখন এই যে কিছু প্রেডিকশন দিতে আমি লেটস সে একটা অ্যারেতে রেখে দিতাম, লেটস সে আমার প্রেডিকশনগুলোকে এরকম কিছু, হ্যাঁ, এরকম অ্যারে অল লিস্টের মধ্যে রেখে দিচ্ছি। সো ওটা দিয়ে পরে আমি কম্পেয়ার করবো আর কি। বাট এই লাইনটা না করে যেটা করতেছে, ডাইরেক্টলি একটা কাজ করা যায়, আমি প্রেডিকশন না করে এই কাজটা করতে পারি যে ডট স্কোর যদি ডাকি, সেক্ষেত্রে কি হবে, এখানে এক্স টেস্ট ওয়াই টেস্ট দিয়ে দিলাম, ও নিজে নিজে প্রেডিকশন করে নিজে নিজে হচ্ছে অ্যাকুরেসি একটা ভ্যালু দিয়ে দেবে। সো এখানে অ্যাকুরেসি ভ্যালু হচ্ছে 94%-এর মতো, 0.94 মানে হচ্ছে 94%, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জায়গায় দেখাইছে মিনম্যাক্স স্কেলার যদি ইউজ করি, কেমন ইউজ করবো, একই লজিক, মিনম্যাক্স স্কেলার একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপর ফিট করব, ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম কিন্তু হচ্ছে গিয়ে ট্রেন ডেটা সেটও করতে হবে, টেস্ট ডেটা সেটও করতে হবে, ফাইন। আর একটা জিনিস খেয়াল করে দেখবো, আমি কিন্তু ওয়াই ডেটা সেটটাকে এখানে হাত দিচ্ছি না, রাইট? ওয়াইকে কিন্তু হাত দিব না, কারণ ওয়াই কিন্তু হচ্ছে গিয়ে 0s and 1 হয়ে আছে, সো ওইটাকে আর টাচ করা যাবে না, ফাইন। এখানে অ্যাকুরেসি কি পেলাম, মিনম্যাক্স করার পর অ্যাকুরেসি পেলাম 0.96। তার মানে কি, এটা অ্যাকুরেসি আসলে 94%, এইটা মিনম্যাক্স স্কেলার দিয়ে করলে আমার অ্যাকুরেসি আসে হচ্ছে গিয়ে 96%, ঠিক আছে, ফাইন। আর এখানে লাস্টে স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে করে দেখাইছে, সেটার ক্ষেত্রে অ্যাকুরেসি 95%। এটা জিনিস খেয়াল করে দেখো, আমার তিনটা ডিফারেন্ট স্কেলিং টেকনিক দিয়ে যদি আমি কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকুরেসিগুলো পাল্টায়, ঠিক আছে? বুঝাইতে পারছি? সো এটা কিন্তু উপরের সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই মানে কিছু কিছু, মানে তোমার যদি স্টেপগুলো চেঞ্জ করো মাঝখানে, তুমি যদি প্রিপসেশন চেঞ্জ করো, তোমার কিন্তু ফাইনাল অ্যাকুরেসি ভ্যালু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, এবং চেঞ্জ হবে আর কি, রাইট? সো ফার্স্ট অফ অল যা করবা লজিক্যাল করবা, এবং আমাদের টার্গেট থাকবে বেস্ট পসিবল অ্যান্সার বের করা, রাইট? প্রজেক্ট করার সময় আমরা এটা নিয়ে কথা বলবো যে কেমনে হচ্ছে কিরকম কম্পারিজনগুলো তো করতে হবে, সেখানে কি কি জিনিস আমরা কম্পেয়ার করবো, সো ওখানে বলাই থাকবে, বাট এরকমই, ঠিক আছে? সো আমাদের এখানে হচ্ছে কি আমরা মোটামুটি প্রি প্রসেসিং দেখলাম, আর লাস্টে এসে আমরা দেখলাম যে কিভাবে একটা মডেল ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমার দেখো এখানে যেহেতু আমি স্কেলার ইউজ করছি, আমার কিন্তু লাইন্স অফ কোড লেখা লাগেনি, রাইট? আমার জাস্ট স্কেলার অবজেক্টটাকে কল করছি, দ্যাটস এনাফ। তো তুমি দেখবা যে এখানে এই চারটা জিনিস অনেক জায়গায় হচ্ছে, যে লেবেল এনকোডিং এ হচ্ছে, তারপর হচ্ছে আমাদের সিম্পল ইম্পিউটার হচ্ছে। ফার্স্ট টাইম স্কেলার দিয়ে কিছু একটা ইম্পোর্ট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করি, তারপর ফিট করি, তারপর হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করি, এরকম। সো এই চারটা লাইন দেখবো যে অনেক জায়গায় হয়, এই মিনম্যাক্স স্কেলার এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? সো এটা এই যখন আমি এই একটা নতুন মডেল আনি, সে মডেলেও একই জিনিস। এখন মনে করো তুমি KNN না করে তুমি অন্য একটা মডেল এখানে করতে চাও, ডেফিনেটলি সেটা করতে পারবা, একদম সেম ভাবেই করতে পারবা। সো তোমার মডেলের অন্য একটা মডেল লেটস সে তুমি হচ্ছে গিয়ে এখানে ফর এক্সাম্পল তুমি লসি রিগ্রেশন নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে? আর হচ্ছে লসি রিগ্রেশন। সো এইখানে লসি রিগ্রেশনের ফার্স্ট স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপ হবে আমি ইম্পোর্ট করব
স্কেলার দিয়ে কিছু একটা ইম্পোর্ট করলাম, তারপর সেটাকে হচ্ছে গিয়ে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে পার্টিকুলার ইসের মডেলের। দেন আমি হচ্ছে গিয়ে ফিট করব, উইচ ইজ বেসিক্যালি ট্রেনিং, কারণ ফিট করা মানে হচ্ছে ট্রেনিং করা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে। আর লাস্টে হচ্ছে গিয়ে প্রেডিকশন অথবা স্কোর করতেছে, রাইট? সো এটা, তো তুমি হচ্ছে গিয়ে এটা তুমি ইজিলি এখন রান করতে পারবা। তুমি জাস্ট হচ্ছে গিয়ে ধরো স্কেলার লজিস্টিক রিগ্রেশন লিখে যদি সার্চ দিই ক্লাসিফায়ার, আমি এই ডকুমেন্টেশনে চলে আসলাম। ডকুমেন্টেশনে দের ইজ কোড একদম শেষের দিকে থাকে, এই যে দিস ওয়ান। তো দেখো লসি রিগ্রেশন কোথায় থাকে? লসি রিগ্রেশন থাকে হচ্ছে কি স্কেলার লিনিয়ার মডেলের মধ্যে, রাইট? সো আমি জাস্ট এই লাইনটা নিয়ে আসলাম। সো ফার্স্ট স্টেপটা কি হবে, আমার হচ্ছে স্কেলার থেকে লসি রিগ্রেশনকে ইম্পোর্ট করা। এখন দেখো আমি কেএনএন কে কোথা থেকে ইম্পোর্ট করছি? কেএনএন কে আমি ইম্পোর্ট করছিলাম হচ্ছে গিয়ে নেইবার্স, স্কেলার ডট নেইবার্স থেকে। আমি কিন্তু লজিস্টিক রিগ্রেশনকে একই জায়গা থেকে ইম্পোর্ট করব না, ডিফারেন্ট জায়গা থেকে ইম্পোর্ট করব, রাইট? সো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, অথবা এরকম করে সার্চ দিয়ে বের করতে হবে। তারপর আমি কি করতেছি, তারপর আমি হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো লেটস সে লজিস্টিক রিগ্রেশনের জন্য এলআর লিখলাম, তারপর এখানে কি লিখবো, এই যে লজিস্টিক রিগ্রেশন যে নামটা আছে এইটা এরকম করে, আচ্ছা লজিস্টিক রিগ্রেশন সব কিছু দিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ করি। লজিস্টিক রিগ্রেশন অবজেক্ট ক্রিয়েট করলাম, রাইট? সো তারপর কি হবে, তারপর হচ্ছে গিয়ে এই যে আমার রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছে এআই রেকমেন্ডেশন। সো ফিট করে আমি হচ্ছে গিয়ে এক্স ট্রেন আর হচ্ছে গিয়ে ওয়াই ট্রেন এটা দিয়ে দিলাম, বুঝাতে পারছি? সো এখানে কি হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল। তারপর লাস্টে কি, এরপর কি হবে, এলআর ডট স্কোর দিতে পারি। স্কোর দিয়ে আমি কি দিব, আমি তো টেস্টিং এর উপর স্কোর করবো, রাইট? সো আমার হচ্ছে গিয়ে এক্স টেস্ট আর হচ্ছে গিয়ে ওয়াই টেস্ট। সো এটা প্রবলি রান করলে এখন হবে না, কারণ আমি উপরে একটা জিনিস রান করিনি, রান করতেছে না। বাট এরকম করে তুমি যে কোনো একটা মডেল রান করতে পারো। তুমি লেটসে জানো না লজিক রিগ্রেশন কেমনে কাজ করে, বাট তুমি হচ্ছে কি ঠিক এভাবে করে একটা মডেল জাস্ট স্কেলার ইউজ করে ইম্পোর্ট করে রান করে দিলাম, ঠিক আছে? সো এই জন্যই আমরা হচ্ছে স্কেলারটা ইউজ করি বেসিক্যালি, রাইট? সব প্রি প্রসেসিং করার পর আলটিমেটলি এটা ধরে রান করে দিতে হবে, বুঝতে পারছি? এটাই। সো আপ টু দিস এইটা আমাদের শেষ হয়ে গেছে। কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? নো স্যার। আচ্ছা, সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, সো আই থিঙ্ক